আজকে ক্লাসটা লাইভ দেওয়া যাচ্ছে না, সমস্যা নাই। আজকে শুধু রেকর্ড হচ্ছে, রেকর্ড হোক, ইউটিউবে দিব, সমস্যা নেই। যারা মিস করবে তারা ইউটিউব দেখে নিতে পারবে। একটা কথা আপনাদেরকে বলা দরকার, সেটা হচ্ছে সেকেন্ড মান্থের পেমেন্টটা অনেকে করেননি আর কি, কয়েকজন করেছেন, অধিকাংশই করেননি। তো তারা করে দিয়েন অ্যাজ আর্লি এস পসিবল, প্রেশার নিয়েন না, বাট অ্যাজ আর্লি এস পসিবল করে দিয়েন, যে কথা অনুযায়ী কাজ করবেন আর কি। আচ্ছা, আমরা আজকে পড়বো হচ্ছে সমীকরণ। আমার লেখা কি দেখা যাচ্ছে? আমি যে সমীকরণ লিখেছি এটা কি ভাসছে? হ্যালো, জি দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা সমীকরণ করব। জি স্যার, দেখা যাচ্ছে। বলেন যে সমীকরণ তো আপনারা সমাধান করে আসছেন, ক্লাস 6 থেকেই করে আসছেন। সমীকরণ মানে কি, কারো ধারণা আছে? সমীকরণ মানেই হচ্ছে একটা সমান করা, এটা একটা নাউন। কোন কাজের শেষে যদি অন থাকে, শয়ন, গমন, চলন, এগুলা কি নাউন, কাজের নাম। সমীকরণ একটা নাউন, অজানা রাখি না একটা। যার বাংলা হচ্ছে ইকুয়েশন, ইংলিশ হচ্ছে ইকুয়েশন। হ্যাঁ, আমরা জানি কোন ইংলিশ ওয়ার্ডের শেষে যদি টিআইওএন সন থাকে তাহলে সেটা নাউন হয়। তাহলে ইকুয়েশন এবং সমীকরণ দুটা শব্দই কি বাংলা এবং ইংলিশ উভয় ক্ষেত্রেই নাম। কিসের নাম? সমান করার নাম। যখন আমরা একটা ইকুয়াল চিহ্ন দিব, বামে থাকবে বাম পক্ষ, বামেরটাকে আমরা বলবো বাম পক্ষ, আর ডানে থাকবে হচ্ছে একটা পক্ষ থাকবে, এটাকে বলবো আমরা ডান পক্ষ। এটাই হচ্ছে সমীকরণ। ঠিক আছে, সমীকরণে বহু প্রকার ভেদ আছে, অনেক প্রকার ভেদ আছে। তো আমরা এত ডিপে না যাই, আমরা স্টার্টিং এ ইজি দিয়ে শুরু করি, আমরা আস্তে আস্তে আগাই। হ্যাঁ, আমরা সমীকরণ কি জিনিসটা বুঝলাম, এখন আমরা লিখি সমীকরণের বিভিন্ন শর্ত ও পদ্ধতি। লেখেন, সবাই খাতায় লেখেন। সমীকরণ সমাধানের শর্তাবলী। অনেকগুলো শর্ত আছে, যেমন 1 নম্বর আমরা লিখি যে জেনারেল রুল, বাংলায় বলা হয় সাধারণ, সাধারণ নিয়ম। সাধারণ নিয়মটা কি? এগুলো বইয়ে নাই, এগুলো আমার আবিষ্কার। হ্যাঁ, বইয়ে এরকম নিয়ম বলতে কিছুই পাবেন না, কিন্তু আমার উপলব্ধি থেকে আমরা বলেছি। আমরা যে সমীকরণ সমাধান করি দেখে দেখে বলছি। কি প্রথম নিয়মটা হচ্ছে কি, জেনারেল রুল, সব ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা হচ্ছে কি, উভয় পক্ষকে একই কাজ করা যায়। একটা সমীকরণের উভয় পক্ষকে একই কাজ করা যায়, এটা লিখেন। উভয় পক্ষকে পক্ষকে একই কাজ করা যায়, এটা হচ্ছে প্রথম নিয়ম। একটা সমীকরণের উভয় পক্ষকে একই কাজ করা যায়। একই কাজ মানে কি? অর্থাৎ একই সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ অথবা বর্গমূল, বর্গ। হ্যাঁ, ঘাত, এখনই বলতে চাচ্ছিলাম এটা। অথবা একই ঘাতে উন্নীত বা অবনমিত করা যায়। অথবা একই ঘাতে, ঘাত মানে জানি কি, ঘাত ইংলিশ যেন কি? পাওয়ার। পাওয়ার। রাইট, উন্নীত অবলিক অবনমিত করা যায়। এতে যায় মানে কি, এতে মান কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যে কাজ করলে সমীকরণের উভয় পক্ষের মানে কোনো পরিবর্তন হয় না, সেটাকেই করা যায়। আর যে কাজ করলে মানের পরিবর্তন হয়ে যায়, সেই কাজটা করা যায় না। আচ্ছা, এটা আমরা প্রথম রুল শিখলাম। যেমন, যেমন লিখি, আমরা উদাহরণ লিখি। যেমন
যেমন 1 নাম্বার লিখি 2x সমান সমান যদি 3y হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারবো কি 2x প্লাস 3 সমান সমান 3y প্লাস 3। কেন বলেন তো? কারণ আমি এখানে কি করলাম, এখানে 3 যোগ করেছি, এখানেও 3 যোগ করেছি, মানে আমি একই কাজ করেছি। এই জন্য এটা আমরা বলতে পারবো এই বাক্য সঠিক। আবার কি বলতে পারবো, আবার বলতে পারবো 2x প্লাস 3 হোল ডিভাইডেড বাই 4 সমান সমান 3y প্লাস 3 ডিভাইডেড বাই 4। কেন? কারণ আমি এখানে 4 দিয়ে ভাগ করেছি, উভয় পক্ষে 4 দিয়ে একই কাজ করেছি, একই জিনিস দিয়ে ভাগ করেছি, মানে কি এটা সঠিক, এ বাক্য সঠিক। আচ্ছা, আবার কি করতে পারবো বলেন, আবার কি লিখতে পারবো এটাকে? আবার লিখতে পারবো, ধরেন লিখতে পারবো 2x প্লাস 3/4 হোল কিউব সমান সমান 3y প্লাস 3/4 হোল কিউব। মানে কি উভয় পক্ষকে কি পাওয়ার 3-এ উন্নীত করে ফেলেছি, ঘন করে ফেলেছি। আবার কি লিখতে পারবো বলেন তো? লিখতে পারবো 2x প্লাস 3/4 হোল কিউব রুট ওভার সমান সমান কি রুট ওভার 3x প্লাস 3/4 হোল কিউব। কি করেছি? উভয় পক্ষে কি একই জিনিস করেছি, এখানে পাওয়ার 3 এনেছি, একই কাজ করেছি। আবার এখানে এই যে একটা বর্গমূল চিহ্ন উভয় পক্ষে এনেছি, একই কাজ করেছি। এই জন্য এই সবগুলো বাক্য কি সঠিক। এগুলো হচ্ছে সমীকরণের জেনারেল রুল। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে জেনারেল রুল সম্পর্কে? 2 নাম্বার পক্ষান্তর। পক্ষান্তরের সন্ধি বিচ্ছেদ স্যার কি? ভিতরে কি 3y হবে না, 3x হয়েছে কেন? আচ্ছা, এটা প্রিন্টিং মিস্টেক, সরি, আমি সঠিক সঠিক বলেছেন, এটা টাইপিং মিস্টেক। আচ্ছা, পক্ষান্তর মানে কি? সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? পক্ষ যোগ অন্তর। অন্তর মানে কি? বিয়োগ বা পরিবর্তন। যেমন আমরা যদি লিখি একটা রাশি 2x প্লাস 3 সমান সমান 3z প্লাস 5, এই লাইন থেকে যদি আমরা, আমাদের ইচ্ছা হয়েছে যে আমি 5টাকে বাম পাশে আনতে চাই, তাহলে কি করতে পারবো, কি করতে হবে? উভয় পক্ষ থেকে 5 মাইনাস করতে হবে। হ্যাঁ, মানে কি এটাকে বাম পাশে আনলে চিহ্ন চেঞ্জ করতে হবে, 2x প্লাস 3 মাইনাস 5 ইকুয়াল টু 3z। আচ্ছা, তার মানে পক্ষান্তরের নিয়ম কি? চিহ্ন পরিবর্তন, এটা হচ্ছে পক্ষান্তরের নিয়ম। কারো কোনো প্রশ্ন আছে? কিভাবে পক্ষান্তর করা হয়, মানে সাইড চেঞ্জ করা হয়, এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? নেই। আচ্ছা, আমরা 3 নাম্বার রুলসটা শিখি। 3 নাম্বার রুলসটাকে বলা হয়, ধরেন একান্তর, অনেকগুলো রুলস আছে, আমরা একটা লিখি একান্তর করা। একান্তর মানে কি জানেন? এক সাইডে চেঞ্জ করা। যেমন ধরেন আছে x/5 ইকুয়াল টু y/3। আমি এটাকে একান্তর করে কি লিখতে পারি জানেন? একান্তর মানে কি জানেন? একান্তর মানে হচ্ছে কোনাকুনি স্থান পরিবর্তন, এটাকে বলা হয় একান্তর। অর্থাৎ আমি এই লাইন থেকে পরের লাইন লিখতে পারি যে x/y সমান সমান 5/3। এটা কি একান্তর করা হয়েছে, এটা করা গেছে, যাবে, এটা রুলস, এটা কারেক্ট। এটা হচ্ছে একান্তরের স্যার পদ্ধতি। এটাকে কি বজ্রগুণন বলে? না, বজ্রগুণ, এটা বজ্রগুণ লিখবো এখন। আচ্ছা, এবার 4 নাম্বার যে বলেছেন, যেহেতু ভালো কথা, আপনার কথা রক্ষা করি, দেখি আমরা বজ্রগুণন। আচ্ছা, বজ্রগুণন কি? ধরেন আমার আছে, আগের লাইনটাই লিখি x/5 ইকুয়াল টু y/3, নো প্রবলেম। এইটাকে যদি আমরা বজ্রগুণন করি তাহলে কি আসবে বলেন তো? বজ্রগুণন হচ্ছে দুইটা কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ হবে এবং 3x equal to 5y এটার সাথে গুণ হবে, রাইট। হবে কি 3x ইকুয়াল টু 3x equal 5y। 5y, এটা হচ্ছে equal to বজ্রগুণন। 5y
বর্জগুণনটা বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, এগুলো আমরা আসলে আগেই বুঝি, ইজি বিষয়। বর্জগুণন, একান্তর, পক্ষান্তর। আচ্ছা, ব্যস্ত কোণটা শিখে না, ব্যস্ত। আর দুইটা জিনিস শেখাবো, তারপরে আমরা বড় জিনিসে যাব। মিউট রাখেন। বর্জগুণনের পর কি আছে? ব্যস্তকরণ। এই ব্যস্তকরণ বানান কি আকার আছে না? আমি নিজে ভুলে গেছি, একটু বলেন তো। ব্যস্তকরণ মানে কি বাংলায়? মনে রাখবেন, উল্টানো। কেউ একজন গুগলে সার্চ দিয়ে বানানটা দেখেন তো, ব্যস্তকরণ বানানে আকার আছে কিনা। সাপোজ ছিল আমার x/5 = y/3, তাহলে আমরা ব্যস্তকরণে ব্যস্তানুপাতিক তো স্যার এটা থাকবে। কি বলছো মুর্তজা? বলছি যে স্যার ব্যস্তকরণ থেকে তো আমরা ব্যস্তানুপাতিক পাই স্যার, নাকি হ্যাঁ হ্যাঁ, এরকমই অনেকটা। শব্দটা? মানে উল্টে দিতে পারি। কিরকম উল্টে দিলে কি হবে? উল্টে দিলে হবে 5/x, উভয় পক্ষকে উল্টে দিতে হবে, এক পক্ষে উল্টানো যাবে না। রিমেম্বার, ব্যস্তকরণের নিয়মই হচ্ছে কি উল্টানো কি উভয় পক্ষকে, এক পক্ষকে করা যাবে না, উভয় পক্ষকে উল্টাতে হবে। তাহলে বাম পক্ষে উল্টিয়েছি, ডান পক্ষে উল্টালে কি হবে? 3/y। 3/y। এটা হচ্ছে আমার ব্যস্তকরণের নিয়ম। আচ্ছা, আরেকটা রুলস আছে। বসো ভাই, কেমন আছো? আজকে আমি আমার ভাইয়ের বাসায় দখল করছি আর কি, মানে আমার রুমে নেটওয়ার্ক নাই, এর জন্য ভাইয়ের বাসায় চলে আসছি। আর ভাইয়ের সাথে একসাথে গল্প সল্প করা যায়, রাতে ভাইয়ের সাথেই থাকি আর কি। আচ্ছা, কি বলছিলাম? ব্যস্তকরণ। তারপর আরেকটা রুলস আছে কি? যোজন বিয়োজন। যোজন, আচ্ছা উচ্চারণটা কি যোজন নাকি যোজন? যোজন। জোরে বলো, শুনি নাই। ঠিক আছে স্যার। যোজন। বানান ঠিক যোজন, আছে? একটা উচ্চারণ জো ঠিক আর আছে একটা নাকি? যোজন আরেকটা নাকি জ। যোজন? যোজন বিয়োজন। যোজন। Right, যোজন। অর্থাৎ এখানে অন্তঃস্থ জ আর বর্গীয় জয়ের উচ্চারণ কিন্তু এক। আমাদের কুষ্টিয়া অঞ্চলের বা চুয়াডাঙ্গা খুলনা বিভাগের মানুষজন অন্তঃস্থ জকে জ বলে। কোন জেলায় থাকো তুমি? কোন জেলাতে আইছি? না, এটা বলা যাবে না, জেলা বলা যাবে না, জেলা বলতে হবে। জেলা, কোন জেলা থেকে এসেছো তুমি। যোজন বিয়োজন। আচ্ছা, যোজন বিয়োজনের পদ্ধতি কি? যোজন বিয়োজন হচ্ছে, ধরেন সাপোজ আগের লাইনটি আমরা লিখি, ছিল x/5 = y/3। এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, কি আসবে? প্রথমে এই লবের সাথে, এটা হচ্ছে লব, উপরে থাকে লব, এটা হচ্ছে হর। লবের সাথে হর আগে যোগ করতে হবে, মানে x+5। নিচে একই জিনিস বিয়োগ করতে হবে, x-5। ডান পক্ষেও একই কাজ করতে হবে, না করলে ভুল হয়ে যাবে। এক পক্ষে যোজন বিয়োজন করা যাবে না। y থেকে y এর সঙ্গে 3 উপরে যোগ করতে হবে, নিচে y থেকে 3 বিয়োগ করতে হবে। এটা হচ্ছে যোজন বিয়োজনের রুলস। কারো কোনো প্রশ্ন আছে যোজন বিয়োজন সম্পর্কে? আছে? স্যার লবকে কি যোগ বিয়োগ করা যাবে না, হ্যাঁ, নাকি শুধু হরকে করা যাবে না। করলে উল্টানো যাবে, সম্পূর্ণ উল্টানো যাবে। মানে এটাকেই যদি নিচেরটাকে উপরে করি, এটাকে ব্যস্ত করে ফেলি, এটাকে যদি উল্টাই, তাহলে কি পাওয়া যাবে বলেন তো? সেটাকে হবে আবার বিয়োজন যোজন। এটা 6-এর 1 লিখি আমরা। 6-এর 1 হচ্ছে কি বিয়োজন যোজন, মানে উপরে বিয়োগ নিচে যোগ, এটাও করা যাবে। এটা কি মানে জাস্ট এই লাইনটাই আমরা লিখবো, নিচেরটা উল্টা, নিচেরটা উপরে, উপরেটা নিচে। কেমন হবে? এই যে এই লাইনটাকে, এটাকে বিয়োজন যোজন করলে আমরা কি পাবো? উপরে বিয়োগ করব x-5, নিচে যোগ করব x+5, সমান সমান উপরে বিয়োগ করব y-3, নিচে y+3। এটা হচ্ছে বিয়োজন যোজন। আর তুমি যেটা প্রশ্ন করেছো যে আগে 3 থেকে y যোগ করব, 3টা আগে আসবে, yটা পরে আসবে, এটা সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব। কারণ কেন সম্ভব আমি বলি, কারণ আগে যদি আমি এই লাইনটাকে ব্যস্ত করে নিতাম, ব্যস্ত যদি আমি করে নিতাম, তাহলে কিন্তু এটাই আসতো, মানে আগে 3 আসতো পরে y আসতো। এটাও করা সম্ভব ছিল, করা যেত। এটা আমি দেখাচ্ছি না, কারণ কোনো লাভ নাই। আগে 3 আনা যেই কথা, এইভাবে বিয়োজন যোজন করে
আগে ব্যস্ত করে পরে বিয়োজন যোজন করা যেই কথা, যোজন বিয়োজন করে পরে তুমি ব্যস্ত করে দাও, একই কথা। সুতরাং এটা প্রয়োগ নাই, এই জন্য আমি ওটা দেখাচ্ছি না। এবার আমরা শিখাবো মিডল ফ্যাক্টর। আচ্ছা, মিডল ফ্যাক্টর শেখার আগে যার হাতে আমি 2 মিনিট বিরতি নিব, আমার 2 মিনিটের ছোট্ট একটা কাজ আছে। এর ফাঁকে আগের রুলস গুলা সবাই দেখতে পারেন, অথবা যাদের মিডল ফ্যাক্টর আগে থেকে পারেন তারা একটু দেখে আসেন মিডল ফ্যাক্টরটা কি। মিডল ফ্যাক্টর হচ্ছে আমার 70% সমীকরণ সমাধানে মিডল ফ্যাক্টরটা লাগে, এই জন্য মিডল ফ্যাক্টরের জন্য আমরা আলাদা করে সময় নির্ধারণ করে বরাদ্দ রেখেছি আর কি। ওকে, 2 মিনিট রেস্ট। স্যার কিছু বলতেছে না, শুনবেন কিভাবে?
1 মিনিট রেস্টে আছি। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। মিডল ফ্যাক্টর। দেখি এখন লাইভে দেওয়া যায় কিনা। আচ্ছা, এখন এই ফ্যাক্টর অর্থ কি বলেন তো আপনারা? এই যে আমি লিখলাম মিডল ফ্যাক্টর, মিডল তো বুঝি আমরা, মিডল মানে মাঝখান। এই যে লিখলাম আমি ফ্যাক্টর, এই ফ্যাক্টর শব্দের অর্থ কি? উৎপাদক। উৎপাদক। উৎপাদক জিনিসটা কঠিন বুঝি না আমি, সহজ ভাবে কি বুঝি? ভাজক। হ্যাঁ, ভাজক। ফ্যাক্টর অর্থ হচ্ছে ভাজক। আচ্ছা, এখন এই মিডল ফ্যাক্টর করার নিয়ম কি? আমি একটা সমীকরণ লিখি, সাপোজ x স্কয়ার প্লাস 10x প্লাস 24 ইকুয়ালস টু 0। এখন মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে x এর যে সর্বোচ্চ ঘাত এটা এবং x এর যে সর্বনিম্ন ঘাত এটা, এর মাঝখানে হচ্ছে এটা মিডল। মিডল কোনটা? x এর যে মাঝামাঝি ঘাত এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার 10x টা হচ্ছে কি মাঝামাঝি ঘাত। আচ্ছা, এখানে x এর ঘাত কত? মনে মনে x টু দি পাওয়ার 0 আছে মনে করে। তার মানে এখানে x এর তিনটা ঘাত আছে, একটা হচ্ছে 2, পরেরটা হচ্ছে 1, পরেরটা হচ্ছে 0। এই তিনটার মধ্যে মাঝামাঝি কোনটা? 1। এক্স এর উপর যেটা 1। মানে এটা হচ্ছে x টু দি পাওয়ার 1, এটা হচ্ছে আমার মিডল রাশি। যদি এর সমীকরণটা এরকম থাকতো 10x প্লাস 24 প্লাস x স্কয়ার, তাহলে আমার মিডল রাশি কোনটা? 10x 10x হবে। একই, এটাই আমার মিডল রাশি। কেউ আবার এই যে এটাকে মিডল রাশি ভাববে না, এটা মিডল রাশি না, মিডল রাশি আমার এটা। আচ্ছা, এখন আমরা মিডল রাশি চিনলাম। এখন মিডল রাশি করার আগে আমরা এই আকারে রাশিটাকে সাজিয়ে নিব, রাশিটাকে এই ফরম্যাটে সাজিয়ে নিব। নেই আমরা সাজিয়ে নেই, লিখি আবার x স্কয়ার প্লাস 10x প্লাস 24 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এটাকে এই যে মিডল রাশিটা, এটা মিডল রাশিটাকে যোগ বা বিয়োগ আকারে ভাঙতে হবে, দুই ভাবে লিখবো। আচ্ছা, এই 10x জিনিসটাকে কয় ভাবে ভাঙা যায়? 10 শব্দটাকে কিভাবে ভাঙা যায় বলেন তো? আমরা এভাবে লিখতে পারি না, 2 প্লাস 8 লিখতে পারি, 3 প্লাস 7 লিখতে পারি, 1 প্লাস 9 লিখতে পারি, 4 প্লাস 6 লিখতে পারি, 5 প্লাস 5 অনেকভাবে লিখতে পারি, তাই না? এখন এই 10 কে আমরা যতভাবে লিখতে পারি, তার মধ্যে যে দুইটা সংখ্যা গুণ করলে আমার এই যে এই 24 হয়, 24 না এক্স্যাক্টলি, যে দুইটাকে গুণ করলে আমার 24 এবং এক্স স্কোয়ার এই দুইটার গুণফলের সমান হয়, কত হয়? 24 এক্স স্কোয়ার হয়। সেইভাবে আমি লিখবো। আচ্ছা, এখন এই ডান পাশের পাঁচটার মধ্যে কোন ভাবে লিখলে 24 হয় বলুন তো? 4 প্লাস 6 রাইট, এই যে এটা 4 প্লাস 6 লিখলে 4 6 24 হয়। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, কি করলে হবে? 12 2 12 2 12 আর 2 যোগ করলে তো 12 আর 2 বিয়োগ 14 হয়ে যায়। বিয়োগ 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 আমরা করবো না, বিয়োগ কেন করবো না আমরা দেখাচ্ছি পরে। দেখেন, x স্কয়ার প্লাস 8x প্লাস 2x প্লাস, সরি 8x না, 4 আর 6
6x plus 4x. যে কোনো একটা আগে লিখতে হবে, আগে 4x plus 6x plus 6x plus 4x যে কোনো একটা লিখলেই হবে, plus 24 equal to 0। এখন আমি যদি কমন নেই, কমন নেওয়া তো বুঝেন, আমি মিডল ফ্যাক্টর মানে ভাগ করা বুঝলাম। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে কি, আমার কমন নিতে হবে। কমন কিভাবে নেয়? দুইটা দুইটা করে আমরা কমন নিব। কিভাবে কমন নিব? ধরেন এই প্রথম দুইটা থেকে আমি একটা কি কমন যায়, এক্স এর সর্বনিম্ন পাওয়ার যেটা সেটা কমন যায়। এখানে এক্স এর পাওয়ার আছে মনে মনে 1, এখানে এক্স এর পাওয়ার আছে 2, তাহলে 1 আর 2 এর মধ্যে যেটা ছোট সেটা কমন যাবে, মানে 1 কমন যাবে। তাহলে এক্স কমন, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স কমন যাবে। যদি কমন নেই, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে প্রত্যেকটাকে এক্স দিয়ে ভাগ করতে হবে। এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করলে কি থাকে? শুধু এক্স। লিখলাম শুধু এক্স, প্লাস 4x কে এক্স দিয়ে ভাগ করলে কি থাকে? শুধু 4। এইলো আমার একটা কাজ শেষ হলো। প্লাস এটা হচ্ছে এই প্লাস। আচ্ছা, এখন এই দুইটা থেকে আবার আমি কমন নিতে পারি কি? 6 কমন যায়। 6 কমন গেলে কি করা যায়? এখানে x থাকে, প্লাস 24 কে 6 দিয়ে ভাগ করলে 4 থাকে, ইকুয়াল টু 0। এই লাইনে কারো কোনো প্রশ্ন আছে? নেই। আচ্ছা, এখন রাশি কিন্তু আগে ছিল 4টা, 1টা 2টা 3টা 4টা রাশি ছিল। এখন কিন্তু রাশি 2টা, এই দুইটা মিলে একটা রাশি, এই দুইটা মিলে একটা রাশি, এই দুইটা মিলে একটা রাশি। এই দুইটা রাশির মধ্যে আবার x প্লাস 4 কমন যায় না? নেই, কমন নেই। x প্লাস 4 যদি কমন নিয়ে নেই দুইটার মধ্যে, তাহলে এখানে কি থাকে? x থাকে, দিলাম আমি x, অনলি x। মাঝখানের প্লাস দিলাম প্লাস, এই যে 6 দিলাম 6 ইকুয়াল টু 0। এই আমার মিডল ফ্যাক্টর করা শেষ। ফ্যাক্টর করার পদ্ধতি। আর কোনো প্রশ্ন আছে? নেই। এখন এই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া 10 কে তো 12 মাইনাস 2 লেখা যেত, তাইলে তো 12 দুগুণে 24 মিলতো, আবার 12 থেকে 2 বিয়োগ করলে 10 মিলতো, তাহলে কেন আমি 12 মাইনাস 2 এগ্রি করলাম না? কেন আমি 4 প্লাস 6 এগ্রি করলাম? প্রশ্ন আসে না? আচ্ছা, এর কারণটা আমি দেখাই। এখানে পুরো রাশিতে কোনো বিয়োগ চিহ্ন নাই, এই কারণে কি হবে হ্যাঁ, এই কারণেই, সমীকরণটিতে? এই কারণেই আমি বলি, দেখেন সাপোজ এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস যে রাশিটা আমি লিখেছিলাম, এখানে প্রথম রাশি এবং শেষ রাশি এবং প্রথম রাশি চিহ্ন একই। চিহ্ন যদি একই হয় তাহলে কি হবে বলেন তো? এই মিডল ফ্যাক্টরকে আমার 10-এর চেয়ে ছোট দুইটাকে ভাগ করতে হবে। এইখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানে প্লাস, এখানেও প্লাস। অর্থাৎ প্রথমে যদি প্লাস থাকে এবং শেষে যদি প্লাস থাকে, তাহলে এই 10কে ভাঙতে হবে ছোট দুইটাতে, মানে 2 প্লাস 8 অথবা 4 প্লাস 6 অথবা 3 প্লাস 7 এইরকম আকারে ভাঙতে হবে। এইখানে কি আছে এইটা এটার উপর ডিপেন্ড করবে না, এই চিহ্নটার উপর ডিপেন্ড করবে না, এটা আমার গ্রহণযোগ্য না আলোচনা। এখানে মাইনাস থাকলেও আমরা এই ছোট দুইটাতেই করতাম। উদাহরণটা লিখি, দেখেন আরেকটা রাশি লিখি, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, সেম রাশি। তাহলে আমি এটাকেও 10-এর চেয়ে ছোট দুইটা রাশিতে লিখবো। কিরকম লিখবো? আমি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6x প্লাস 24। এটা কিন্তু টেকনিক, ঠিক আছে? টেকনিকটা কি? যখন এখানে প্লাস এখানে প্লাস সেম চিহ্ন থাকবে যখন আগে এবং শেষে, তখন এই দুইটার চিহ্ন সেম রাখার জন্য আমরা কি করব? এই চিহ্নটা বজায় রেখে আমরা 10-এর চেয়ে ছোট দুইটা রাশিতে ভাগ করে ফেলবো। কিন্তু যদি এইখানে একটা চিহ্ন উল্টাপাল্টা হইতো, একটা প্লাস হইতো একটা মাইনাস হইতো, তাইলে কি হইতো? তাইলে আমার 10-এর চেয়ে উপরে উঠতে হইতো। দেখাই একটা, পরবর্তীটা দেখাই, তাহলে বুঝবেন। নতুন একটা রাশি লিখি, ধরেন এক্স স্কোয়ার প্লাস 10x
-24। এখন কিন্তু আলাদা, দেখেন কেমনি আলাদা, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, চিহ্ন কিন্তু ডিফারেন্ট। সুতরাং আমাকে 10 কে ভাঙতে হবে এমন ভাবে, ছোট দুইটাতে ভাঙলে চলবে না। যখনই দেখবো আমি একটা প্লাস একটা মাইনাস, তখন কি করব জানেন? তখন আমরা জাম্প করে 10 এর উপরে উঠে যাব। মানে এটাকে এই 10 কে এভাবে ভাঙবো আমরা, আইদার 11 - 1 = 10, অথবা লিখবো 12 মাইনাস, অথবা লিখবো 13 - 3, অথবা লিখবো 14 - 4। মিউট রাখেন, তিনি নয়েজ করছেন, মিউট রাখেন। এইভাবে আমরা ভাঙাতে পারি। যখন আমরা দেখব যে একটা চিহ্ন প্লাস আর একটা চিহ্ন মাইনাস, তখন আমরা 10-এর উপরে উঠে যাব। এখন বলেন 10-এর উপরে কোন সংখ্যা থেকে কত বিয়োগ করলে সেটার গুণফল 24 হয়? 12 আর 2। 12 আর 2, রাইট। তার মানে এটাকে আমরা লিখবো এইভাবে, x² প্লাস 12x মাইনাস 2x মাইনাস 24 = 0। এভাবে লিখবো আমরা। আচ্ছা, যদি এখন এখানে মাইনাস থাকতো তাহলে কি করতাম? তাহলে একই কাজ করতাম, লিখি আমরা x² মাইনাস 10x, সাপোজ একটা রাশি, মাইনাস 24। দেখেন সবগুলা কিন্তু হয়ে গেল প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস 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 প্লাস, সবগুলো রাশি কিন্তু আমার হয়ে গেল, সবগুলা প্লাস মাইনাসের টেস্ট কিন্তু আমার হয়ে গেল, পদ্ধতিও হয়ে গেল। আচ্ছা, এখন এখানে কি করব বলেন তো? এখানে কি চিহ্ন একই রকম আছে না দুই রকম আছে? -12 + 2 সেটা পরে আগে বলেন, চিহ্ন একরকম আছে না দুই রকম আছে? ভিন্ন রকম স্যার, বিপরীত। ভিন্ন রকম মানে কি? এটা আছে, শুরুটা আছে প্লাস, সর্বোচ্চ পাওয়ার আছে প্লাস, আর সর্বনিম্ন পাওয়ার আছে মাইনাস, মানে ভিন্ন রকম। ভিন্ন রকম যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে? 10-এর উপরে জাম্প করে উঠতে হবে। জাম্প করি আমরা, x² মাইনাস 12x প্লাস 2x মাইনাস 24 = 0। আচ্ছা, এখন আমাকে প্রশ্ন করেন কেউ একজন যে ভাইয়া 12x এর আগে মাইনাস কেন দিলাম আর 2x এর আগে কেন প্লাস দিলাম? আমি যদি এটাকে লিখতাম প্লাস 12x মাইনাস 2x, কি সমস্যা ছিল, কি ক্ষতি হতো? -10x মিলানোর জন্য। মিলানোর জন্য, রাইট। এখানে যে চিহ্নটা আছে সেটা আসবে বড়টার সাথে। বড় মানে কি? এই যে 12 এবং 2 এর মধ্যে বড় কে? 12, তাই না? 12 এবং 2 এর মধ্যে যেহেতু 12টা বড়, তাহলে 12-র আগে এই চিহ্নটা সাস্টেইন করবে, এই চিহ্নটা বজায় থাকবে, আর বাকিটা হবে অপোজিট। এইগুলি হচ্ছে মিডল ফ্যাক্টরের 4টা কেস আসতে পারে। এই 4টা কেসে আমার 4 রকম কাজ করতে হবে। তাহলে আমি যে আগে থেকেই জানি 4 রকম কাজ করতে হবে, এতে আমার সুবিধাটা কি হলো? সুবিধাটা হলো এইটাই, যেমন দেখেন একটা রাশি যদি আমি বলি, আবার আগের লাইনটা আমি আবার একটু রিপিট করি। ধরেন আমার রাশিটা আছে x² প্লাস 10x মাইনাস 24 = 0। এটা আমার রাশি দেওয়া আছে, আমার x এর মান বের করতে বলেছে, সমীকরণ সমাধান। এখন আমি কিন্তু প্রথমে কি করব? অভ্যাসবশতই আমরা এটাকে 2 আর 8 দিয়ে টেস্ট করব, তারপর 4 আর 6 দিয়ে টেস্ট করব, তারপর 3 আর 7 দিয়ে টেস্ট করব। এক সেকেন্ড, একটা জরুরি ফোন আসছে। ওকে, আই এম ব্যাক। কারণ যেটা বলছিলাম যে আমরা এই 10 দেখা মাত্রই অভ্যাসবশত কি করি বলেন তো? এখানে 10 দেখা মাত্রই কিন্তু আমরা এইভাবে ভাঙা শুরু করি, তাই না? কিন্তু আমি যদি আগেই থেকেই জানি
একটু খেয়াল করেন সবাই, এটাই কিন্তু আমরা নতুন শিখছি, এটা বইয়ে নাই। যে জিনিসটা আমরা নতুন শিখছি এটা সবাই একটু মনোযোগ দেন। 10 দেখলে আমরা শুরুতে ট্রাই করব কি 24 মিলানোর জন্য। 8 দুগুণে 10, 8 আর 2 10, 8 দুগুণে 16, মিলে নাই। 3 আর 7 যোগ করলে 10, 3 7 21, মিলে নাই। 4 আর 6 যোগ করলে 10, 4 6 24, মিলে গেছে। আমরা অঙ্কটা করব, গাধার মতো খাটবো, খাটার পরে দেখবো কি আরে চিহ্ন তো মিলে না। তখন এই যে পরিশ্রমটা করলাম, এই যে টেস্ট গুলো করলাম, এটাও আমার বৃথা টাইম নষ্ট। এবং টেস্ট করার পরে যে আমি চিহ্ন মিলে না, পরে পুরোটা 3টা লাইন কাটলাম, কেটে আবার নতুন করে করলাম, এই দুইটাই কি আমার ডাবল টাইম নষ্ট। কিন্তু আমি যদি আগে থেকেই জানি যে আমার এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তার মানে আমার এইগুলো একটাও হবে না। আমার কি 10-এর উপরে উঠতে হবে, 12 দিয়ে 11-12 দিয়ে শুরু করতে হবে, 11-12 দিয়ে শুরু করতে হবে, তাহলে কিন্তু আমার টাইমটা সেভ হয়ে গেল। মানে আমি শুরুই করবো এই অঙ্কটা কি দিয়ে, আমি শুরুই করব 10-এর উপরের একটা অঙ্ক দিয়ে টেস্ট করব। মানে এটাকে ট্রাই করব আমরা এক্স স্কোয়ার ধরেন -11 +11 -1, বা +12 -2, বা +13 -3, এভাবে আমরা ট্রাই করব। এই যে জাম্প করে উপরে ওঠার কথাটা, এটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। কেউ বুঝতে পারেন না, তাই না? বুঝতে পারছি স্যার। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। হ্যালো, স্যার বুঝতে পারছি। আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি নাকি? স্যার আমাদের শুনতে পাচ্ছেন না? আমরা তো আপনাকে সরি, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। সবাই কি বুঝতে পেরেছেন জি নাকি স্যার। আবার বলবো? কেউ একজন কি জি আছেন স্যার বুঝতে পারছি। একজন করেন, বুঝেন নাই এরকম কেউ রেসপন্স করেন, তাহলে আমি রিপিট করব। স্যার জি বলেন। যেহেতু আমি বুঝতে পারছি, আমার একটা ঝামেলা, বেশ কয়েকদিন আগের একটা ঝামেলা ছিল, আমি কি ওটা একটু শেয়ার করবো এখানে? অবশ্যই অবশ্যই বলেন। রাশিটা ছিল স্যার 2x² - 5x - ওখানে 3। আসি নাই, ওখানে আসি নাই, ওটা Kindly- সেকেন্ড টাইপ, ওটাতে আসতেছি, ওটা আসি নাই। এখানে না সবার স্যার, এইটাতে মানে এই রিলেটেড যে মাঝখানে যে আমরা বড় বা ছোট, আমি এটাতে কনফিউজ ছিলাম যে আমি ছোট নিয়েও মিলতেছিল, বড় নিয়েও স্টার্টিং মিলতেছিল, এ কিন্তু 2x অ্যান্সার স্কয়ার দুইটা থাকলে দুই রকম আরেকটা হচ্ছে টাইপ, স্যার। স্টার্টিং এ 2x স্কয়ার থাকলে আরেকটা টাইপ, ওটা আমি এখন বলি না, এখনই বলবো এটা আমি। এটা শেষ করার পর এটা বলবো যে স্টার্টিং x স্কয়ার যদি ফ্রি না থাকে, সাথে যদি 2 বা 3 গুণ আকারে থাকে, তাহলে আমরা কি করবো? আরেক স্ট্র্যাটেজি। হ্যাঁ, আচ্ছা আমি লিখি, নতুন একটা রাশি লিখি। ওকে স্যার। ওকে, ধরেন আমি লিখলাম 2x স্কয়ার প্লাস ধরেন স্যার আমি যেটা বলেছিলাম ওটা -5x ছিল। আচ্ছা ওইটা না, আমরা একটা আগে প্লাস দিয়ে শিখি। লিখলাম ধরেন 13, জি স্যার। 13x প্লাস 20, ঠিক আছে? এরকম এরকম যদি একটা রাশি থাকে সমান সমান 0, সমান সমান ডান পক্ষে 0, ডান পক্ষে 0ই থাকবে, ডান পক্ষে 0 থাকলে আমরা মিডল ফ্যাক্টর করবো, না হলে করবো না। আচ্ছা এরকম যদি থাকে আমরা তাহলে কি মিলাবো? আমরা এই 13 কে কেমন ভাবে ভাঙবো যেন গুণ করে কত হয়? স্যার একটু আগে যে বললেন যে 20, হ্যাঁ 20 ইনটু হচ্ছে 8 আর 5 2x², অর্থাৎ 40x²। আচ্ছা রাইট, এই দুইটাকে 20 মিলাবো নাকি কত মিলাবো? অন্য কেউ বলেন, মর্তুজা ছাড়া 40x² অন্য কেউ বলেন। 40 হ্যাঁ 40, এটাকে 20 মেলানো যাবে না, 40 মিলাইতে হবে। কেন বলেন তো? ওই যে বলেছিলাম স্টার্টিং আর ফিনিশিং দুইটার গুণফল, এই দুইটার গুণফল কত হয়? 20 ইনটু 2x², মানে কত? 40 মিলাবো, 40x², 40 মিলাবো 40। তাহলে 13 কে ভেঙে কিভাবে 40 মিলানো যায়? 8 আর 5 রাইট, 40 8x প্লাস 5x, 5 আর 40, এখন মিলেছে, এখন মিলবে, ইজিলি মিলবে। এখন আপনারা করেন দেখেন,
2x স্কোয়ার প্লাস 8x প্লাস 5x প্লাস 20 এখন মিলবে, এখানে 2 কমন নেন x প্লাস 4, এখানে 5 কমন নেন x প্লাস 4, ইজিলি মিলে যাবে, মিলতেই হবে, মিলতে বাধ্য। তার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি, এইটুকু দিয়ে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমি 20 মিলাবো না, আমি মিলাবো 20 এবং এই যে 2, এই দুইটার গুণফল মিলাবো। কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা মর্তুজার কথাটাতে যাব। মর্তুজা বলো তো কি প্রবলেমে পড়েছিল তুমি? স্যার আমি প্রবলেম পড়েছিলাম সেটা ওই 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3। 2x স্কয়ার মাইনাস 5x বলো মাইনাস 3 মাইনাস 3, একটু সাউন্ডটা কম। স্যার আমি মনে হয় এই ক্লাসটা করার পরে এখন ক্লিয়ার হলাম। জি স্যার। তার মানে এখানে যেহেতু চিহ্ন বিপরীত আছে, হ্যাঁ এখানে আছে মাইনাস, জি স্যার। চিহ্ন কিন্তু দুই রকম, এখানে আছে মাইনাস জি স্যার। আর এখানে আছে প্লাস, বিপরীত। তার মানে সুতরাং আমাদের এই মধ্যপদের যে 5 সংখ্যাটা দেওয়া আছে এটার চেয়ে বড়টাতে যাব মিলানো স্যার। যাবে না, এই টেকনিক ভুল হবে। করতে হবে কি 5 জি থেকে স্যার। জাম্প করতে হবে, 5 এর উপরে উঠতে হবে, 5 এর উপরে আমরা উঠি। জি স্যার। 2x স্কয়ার 5 এর উপরে কত? 6 আর 1, 5 কে কিভাবে ভাঙানো যায়? 6 আর 1 এর বিয়োগফল বা প্লাস x আর 2 এর বিয়োগফল, এভাবে করা যায়। কারণ 6 আর 1 গুণ করলে প্রথম টেস্টে মিলে গেছে, 6 একে 6, আমার এদিকে কত 3 দুগুণে 6, আমরা 6 মিলাতে 6। হবে, তার মানে মিলে গেছে মাইনাস 6x প্লাস x মিলে গেছে মাইনাস 3, তাই না? আমার ফার্স্ট জি স্যার, টেস্টে থ্যাংক ইউ স্যার। টেকনিক জানার কারণে আমার ফার্স্ট টেস্টেই মিলে গেছে। আমার এটাকে এই যে 2 3 অথবা 1 4 এগুলো দিয়ে করার টেস্ট করারই দরকার নাই, আমরা জানি চিহ্ন দুই রকম, জি স্যার। সুতরাং ডাইরেক্ট আমরা 5 এর উপরে উঠবো, 6 দিয়ে শুরু করব। ঠিক আছে মর্তুজা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। তাহলে আমরা এক কাজ করি, এখন আমরা অধ্যায়ে চলে যাই, অঙ্কে চলে যাই সরাসরি। আমরা যেহেতু ক্রাশ কোর্স, মানে আমাদের টেন্ডেন্সি যেহেতু একটু দ্রুত পড়তে হবে, আমরা ক্লাস 9 10 এর বইয়ে গেলাম না, আমরা সরাসরি বিসিএস এর অঙ্কে চলে যাব। আমরা যদি দেখি বিসিএস এর অঙ্ক পারছি এবং ব্যাংকের অঙ্ক পারছি, তাহলে কিন্তু আমার এনাফ। আমার এই ক্লাস 9 10 এর সবগুলো অঙ্ক করার দরকারও নাই এবং সম্ভবও না। কারণ হচ্ছে কি, কারণ আমাদের ক্রাশ কোর্স, মানে আমাদের অঙ্ক যেখানে আমার লাগে 48 ক্লাস, সেটা আমরা করাচ্ছি 25 ক্লাসে। ঠিক আছে, আমরা সরাসরি কয়েকটা অঙ্ক করি, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, তাহলে কয়েক ধরনের আর কি, মানে সবগুলো অঙ্ক এমন ভাবে করব যেন সবগুলো টাইপ আমার কভার করে, তাহলে আমার টেনশন নাই। ওকে, আমরা শুরু করি বিভিন্ন অঙ্ক। এক মিনিট, আমি অঙ্ক খুঁজে বের করি, প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো। শুরুতে কি কঠিন দিয়ে শুরু করব না ইজি দিয়ে শুরু করব? ইজি দিয়ে শুরু করি, হ্যাঁ, সহজ দিয়ে শুরু করি। এটা আসছে কোথায়? বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, 1 নম্বর অঙ্ক আজকের। অঙ্কটাতে আসছে যে x/3 মাইনাস x/5 ইকুয়ালস টু 2 হলে x এর মান কত? আচ্ছা, এটাকে দুইটা উপায়ে করা যায়। আমরা সাধারণত এই অঙ্কটাকে কিভাবে করি বলেন তো? এই অঙ্কটাকে কি করি? 3 আর 3 আর 5 এর লসাগু বের করি। 5 এর লসাগু করুন। নরমাল টেকনিক আগে করি, পরে আমরা শর্টকাট টেকনিক করব। আমরা কি করব? 15 লসাগু লিখলাম। নিয়ম কি? হর দিয়ে লসাগুকে ভাগ, 3 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল হয় কত? সেটাকে x এর সাথে গুণ করব, x ইনটু সামথিং মাইনাস,
আবার এখানে যা আছে লিখলাম x ইন্টু সামথিং সমান সমান 2। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, তাই না? এখন x এর সঙ্গে কত গুণ করব? এই 3 দিয়ে 15কে ভাগ করলে যা হয় তা 5। আচ্ছা, আবার এই 5 দিয়ে 15কে ভাগ করলে কত হয়? 3। এই 3 আমরা এখানে লিখবো। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। আচ্ছা, তাহলে পরে কি করব? এই 5x থেকে 3x বিয়োগ করলে কত থাকে? 2x। 2x নিচে কত আছে? 15। ডান পক্ষে কত? 2। আচ্ছা, এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করব, মানে বজ্র গুণন করব। বজ্র গুণন করলে কি হয়? এই 2 এর নিচে কত 2x আছে? 1 আছে, তাই না? 1 দিয়ে 2x কে গুণ করব, কত থাকবে? 2x। আর ডান পক্ষে কত থাকবে? 15 দিয়ে 2 কে গুণ করব, মানে কত? 30। তাহলে x ইকুয়াল টু কত? এই 2 কে 30 এর নিচে নিয়ে যাব, তাই না? 30/2 সমান সমান 15। এটাই আমার আনসার। আর কোনো প্রশ্ন আছে? নেই। তাহলে একটা সহজ অঙ্ক আমরা করলাম, যেটা বিসিএস এ আসে নাই, কিন্তু সেম অঙ্ক, এই সেম স্ট্র্যাটেজির একটা, ও সরি, এটা আমার শর্টকাটে করার কথা ছিল। এটার একটা শর্টকাট টেকনিক আছে, সহজ। সেটা কি? আবার লিখি, x/3 মাইনাস x/5 ইকুয়ালস টু কত ছিল? 2। আচ্ছা, এটাকে যদি আমি লসাগু না করে সরাসরি 3 আর 5 হর দুইটার গুণফল, হর দুইটা 3 আর 5 এর গুণফল দিয়ে সরাসরি গুণ করে দিই উভয় পক্ষকে। আমরা একটু আগে কি বলেছিলাম? একটা সমীকরণের উভয় পক্ষকে একই জিনিস দিয়ে গুণ বা ভাগ করা যায় বলেছিলাম না? তো এই দুইটাকে যদি আমি কত দিয়ে গুণ করব বললাম? 15 দিয়ে। কেন 15? এই যে 3 আর 5 এর গুণফল হচ্ছে 15। 15 দিয়ে যদি গুণ করি তাহলে x/3 ইন্টু 15 মাইনাস x/5 ইন্টু 15 সমান সমান ডান পক্ষে 2। ঠিক আছে না? নাকি আরো কিছু করতে হবে? ডান পক্ষে গুণ করা লাগবে। ডান পক্ষে 15 দিয়ে গুণ করতে 2 এর হবে। সাথে 15 গুণ। এখন কি থাকে বলেন তো? এটা কাটাকাটি করলে 5, মানে 5x মাইনাস 3x সমান সমান 30। এখন কিন্তু দেখেন অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। 2x সমান সমান 30, তাহলে x সমান সমান 15। অঙ্কটা কি সহজ হয়ে গেল না গুণ করাতে, লসাগু না করে? কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? স্যার আমার কাছে তো সেম মনে হচ্ছে, কারণ সহজ হয়েছে। আলটিমেটলি তো স্যার 3 আর 5 এর গুণফলটাকে তো আমার Ultimately তো সেটাই নিতেই আসবে, হয়েছে স্যার। কিন্তু আমার কাছে অঙ্কটা এটা করাতে সহজ হয়েছে। এরকম একটা অঙ্ক করি যেটা বিসিএস এ আসছে, তাহলে আমরা দেখতে পাবো ডিফারেন্সটা। আমরা একটা বিসিএস এর অঙ্ক জি, স্যার। করি, যেমন 35তম বিসিএস এ আসছে, মানে আমার বিসিএস যে অঙ্ক করে আমি সিভিল সার্ভিসে এসেছি পরীক্ষা হলে, সেই অঙ্কটা আমি লিখি। আজকে 2 নম্বর অঙ্ক। হ্যাঁ, কোথায় এসেছে? 35। যিনি নোট করছেন তিনি এই 2 নম্বরও দিবেন আর 35 বিসিএস এটাও লিখবেন। একজন লাগবে আমার নোট টেকার, কেউ একজন মোটামুটি ভালো লিখতে পারে। আচ্ছা, অঙ্কটা কি ছিল? 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল টু 2। x এর মান কত বের করো, সমীকরণ সমাধান। আচ্ছা, এটাকে নরমাল ওয়েতে আমরা কি করতাম? লসাগু করতাম। x এবং x প্লাস 1 এর লসাগু কত? x ইন্টু x প্লাস 1। হ্যাঁ, তো এই কঠিন কাজটা আমরা না করে, এত লসাগু হিসাব না করে, আবার লসাগু দিয়ে ভাগ না করে, আমরা লসাগু বের করারই দরকার নাই। আমরা ডাইরেক্ট কি করবো জানেন? শর্টকাট টেকনিক, ডাইরেক্ট এইটার সাথে কোনাকুনি গুণ করব, আর ডান পক্ষে এই দুইটার গুণফল গুণ করে দিব। দেখেন তো কি হয়, সহজ হয় কিনা। 3 ইন্টু এক্স প্লাস 1, মাঝখানের চিহ্ন প্লাস, 4 ইন্টু এক্স, ডান পক্ষে 2 ইন্টু এই যে এই দুইটার গুণফল, 2 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 1। কি সহজ হয়েছে না কঠিন হয়েছে বলেন? স্যার অবশ্যই এটা সহজ হয়েছে। অবশ্যই সহজ হয়েছে। আমার লসাগু করাও লাগলো না, আবার লসাগু করে হর দিয়ে ভাগ করে সেই ভাগফল দিয়ে লবকে গুণ করা, এই ঝামেলাটা থেকেও আমি রেহাই পেলাম। মানে কি,
এক লাইনে আমি দুইটা লাইনের মাঝখানে স্কিপ হয়ে গেল এবং হিসাবও সহজ হলো। আচ্ছা এখন আমরা করি, ভাগ করে ফেলি। 3x প্লাস 3 গুণ করা তো পারি অবশ্যই, না পারলে বলবেন কেউ আমাকে। প্লাস 4x, ডান পক্ষে কি এই 2x দিয়ে এই সবগুলাকে গুণ করব, মানে প্রথমটাকে করলে হয় 2x স্কয়ার, মাঝখানের চিহ্ন প্লাস, 2x দিয়ে 1 কে গুণ করলে হয় 2x। কারো কোনো প্রশ্ন আছে? কোনো লাইনে যদি কেউ না বুঝেন প্লিজ আমাকে থামাবেন, থামিয়ে বলবেন এই লাইনটা বুঝিনি। আচ্ছা পরে যদি এটা বুঝি না, কোনটা? এই যে ইকুয়াল টু পরে হ্যাঁ, ওর সাথে যে x ইনটু x প্লাস 1 টা যোগ করলাম, এই গুণ করলাম। এটা হচ্ছে, থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। এটা না করলে তো বুঝতেন না, পুরোটা বুঝতেন না। এটা আমি কি করেছি জানেন? এই ডান পাশে কেন x ইনটু x প্লাস 1 গুণ করলাম, এই যে এই দুইটার গুণফল ডাইরেক্ট গুণ করে দিছি। এই x হচ্ছে এই x আর ax প্লাস 1 হচ্ছে এই x প্লাস 1। এখন বুঝেছেন? জি স্যার। এটা শর্টকাট টেকনিক আর কি। আমি যদি লসাগু না করি তাহলে এভাবে এক লাইনে আমরা করে ফেলতে পারি। লসাগু করলেও আলটিমেটলি এই লাইনটাই আসতো আমার। এই যে এই লাইনটা যেটা করেছি সেকেন্ড লাইনটা এটাই আসতো, এটা আমার ফোর্থ লাইনে আসতো, মাঝখানে আরো দুইটা বাড়তি লাইন থাকতো। সেই লাইন দুইটা স্কিপ হয়ে গেছে আমার এই টেকনিকটা জানার কারণে। অঙ্কটা স্যার এই অঙ্কটাই কিন্তু আমি ঝামেলায় পড়ছিলাম স্যার, এটাই কিন্তু আগেরটা স্যার। আচ্ছা, ও এইটার কথাই বলছিলেন? আচ্ছা এই অঙ্কটা sir. করার আগে আমরা সাইডে আরেকটা অঙ্ক প্র্যাকটিস করে আসি, যে কিভাবে আমি এই ডানে গুণটা করলাম এটা আমি দেখাই। সাপোজ একটা অঙ্ক করি আমি, x স্কয়ার বাই 4 মাইনাস 3x বাই 6 ইকুয়াল টু 3 হলে। আচ্ছা এটাকে আমি কিভাবে করব বলেন তো? এই সিস্টেমটা কি করব? কোনাকুনি গুণ করব, লিখবো কি 6x স্কয়ার। লসাগু হিসাব করার দরকারই নাই, 4 আর 6 লসাগু যে 12 হয়, ওই 12 আমার হিসাব করার দরকারই নাই, ডাইরেক্ট কোনাকুনি গুণ করব। মাঝখানের চিহ্ন মাইনাস, এটা কোনাকুনি গুণ করব, 3 4 12x সমান সমান। একটু আগে যিনি প্রশ্ন করেছিলেন ডান পক্ষের গুণটা বুঝেন নাই, তিনি বলেন তো 3 ইনটু কত লিখবো? 24, রাইট 24। কেন 24? 4 ইনটু 6 এই যে 4 আর 6 এর গুণফলটা ডানে গুণ করে দিয়েছি। তাহলে এই যে এই চিহ্নটা, এটা এই চিহ্নটা আপনারা খেয়াল রাখেন, এই তিনটার গুণফল, তাই না? এটা সহজ না? এই যে এটা, এই যে সহজ না? জি স্যার, এটা আরো ভালো হয়ে গেল, এটা আরো ক্লিয়ার হলো। এই চিহ্নটা মনে রাখবেন, তাহলে সহজ। এটা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এই নিচেটা চলে যাবে ডান পক্ষে, আর এরা গুণ হয়ে নিচে নিচে বসবে। সহজ না? ওকে আমরা অঙ্কে ফিরে আসি। আচ্ছা কোথায় ছিলাম আমরা? এটা। আচ্ছা এখন এই 3x আর 4x স্যার লিখিতভাবে কি এই সিস্টেমে করা যাবে? হ্যাঁ অবশ্যই এই সিস্টেম করা যাবে। একটা সাইড নোট দিয়ে দিবেন, যদি লিখিততে আপত্তি তুলে কেউ, তাহলে এখানে একটা সাইড নোট দেন। কি দিয়ে গুণ করছেন উভয় পক্ষকে বলেন তো? এই রাশিটা যে আসছে কি দিয়ে গুণ করে আসছে বলেন তো? উভয় পক্ষকে কি দিয়ে গুণ করেছেন? 24। হ্যাঁ 24 দিয়ে গুণ। এই যে ডান পক্ষ দিয়ে গুণ করছেন, এটা দিয়ে গুণ, আর কিছু ভাবার দরকার নাই। এটা সাইড নোট দিলেও চলে, না দিলেও চলে, বিসিএস পরীক্ষায় সাইড নোটের জন্য নাম্বার কাটবে না। আচ্ছা এখানে বলেন তো কি দিয়ে গুণ করছেন সাইড নোটটা এই মেন অঙ্কে? এই যে বাড়তি যেটা আনছেন সেটা x ইনটু x প্লাস 1 দিয়ে গুণ x ইনটু x প্লাস 1 দিয়ে, যদি লিখিত পরীক্ষা অঙ্কটা আসবে লিখিত পরীক্ষায়, দিয়ে গুণ করে পেয়েছি এটা আমরা গুণ। আচ্ছা, এবার আমরা অঙ্কে ফিরে আসি। কি করব আমরা? এই 3 আর 4 মিলে যোগ করলে 7x প্লাস 3, এগুলোকে বাম পক্ষে নিয়ে আসি, মাইনাস 2x স্কয়ার মাইনাস 2x সমান সমান 0। কার কোনো প্রশ্ন আছে? নেই। আচ্ছা এবার একটু সিম্পলিফাই করি, যে মাইনাস 2x টা আগে আনি, পাওয়ার 2, এই যে পাওয়ার 2 আছে না, এই জন্য এটাকে আগে আনলাম, মিডল ফ্যাক্টর করব আমার উদ্দেশ্য। মাঝখানে লিখবো মধ্য রাশি। আচ্ছা 7x থেকে 2x গেলে থাকে হলো প্লাস 5x। আচ্ছা আর এই লাস্টের 3টা যাবে এখানে প্লাস 3 ইকুয়ালস টু 0। আচ্ছা এখন এই যে আমি এই পজিশনে আসলাম, আমার তো
হিসাব করতে একটু ঝামেলা হবে। কেন? এই প্রথম রাশির আগে মাইনাস থাকলে একটু ঝামেলা হয়ে যায়। প্রথম রাশির আগে মাইনাস থাকলে হিসাব করতে আমার ঝামেলা হয়ে যায়, যদিও হিসাব একই আসবে করে গিয়ে। আমি ইচ্ছা করলে একটা লাইন বাড়তি লিখতেও পারি, আর যদি মনে করি যে না আমার এটাই ভালো, আমি একটা লাইন শর্ট করে ফেলবো, করতেও পারি। আমরা এটাকে -1 দিয়ে গুণ করে এটাকে +2x² বানালাম, সবগুলোর চিহ্ন চেঞ্জ করে দেওয়া যায়। -5x - 3 = 0, এভাবেও করতে পারি আমরা। এখন তো মিডল ফ্যাক্টর আগের অঙ্ক, ওই যে প্র্যাকটিসে যেটা করেছিলাম, ওই যে মাইনাস, যেহেতু চিহ্ন দুই রকম আছে, 2 এর আগে চিহ্ন প্লাস, 3 এর আগে চিহ্ন মাইনাস, বিপরীত যেহেতু আছে, তাহলে 5 এর ছোটগুলো দিয়ে হবে না, 5 এর উপরে উঠতে হবে। -6x + x - 3। আচ্ছা, এখান থেকে কি কমন যায়? 2x হ্যাঁ, 2 কমন যায় নাকি 2x কমন যায়? সরি, এখানে তো x² আছে, তাহলে 2x কমন। 2x স্যার স্কয়ার হবে। হ্যাঁ, 2x কমন নিলে x - 3 এটা কমন যায়। আচ্ছা, কমন নেওয়া পারেন না এমন কি কেউ আছেন? থাকলে একটু কাইন্ডলি বলেন কিভাবে x - 3 হলো, এটা দেখাই দিব। প্লাস এখানে তো কোনো কমন যায় না, কিছু কমন না গেলে 1 কমন যায়। আচ্ছা, এখন উভয় পক্ষ থেকে x - 3 সেম আছে, x - 3 উভয় রাশিতে কমন নিলাম, বাকিটা লিখে ফেলি। সরি, 2x + 1 = 0। যখন এই সমীকরণ আসবে তখন আমরা কি লিখবো জানেন? দুইটাকে ভাগ করে ফেললে লিখবো হয়। এটা কারণ কি বলেন তো? কেউ কি কারণটা বলতে পারেন? এই যে এই লাইনটা লিখি আমি, হয় x - 3 = 0, অথবা এই লাইনটা লিখি কেন? কেউ কি বলতে পারেন? দুইটা সংখ্যার গুণফল শূন্য তখনই হবে, দুইটার যে কোনো একটা যদি শূন্য হয়। রাইট, যে কোন কমপক্ষে একটা, যে কোনো একটা না, কমপক্ষে একটা, এমনকি দুইটাই 0 হইতে পারে। দুইটাও হতে পারে। হ্যাঁ, দুইটাই 0 হইতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা তো এখান থেকে অঙ্ক শেষ। এখান থেকে আমরা কি লিখবো? x = 3, আর এখান থেকে লিখবো 2x = -1, সেট চেঞ্জ করেছি জন্য চিহ্ন চেঞ্জ, বা x = -1/2। তাহলে আনসার কি? আমার আনসার দুইটা। মিডল ফ্যাক্টরে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা আনসার আসবে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -1/2। এটা সবচেয়ে কঠিন অঙ্ক মিডল ফ্যাক্টরের সমীকরণ সমাধানের। এটা যদি বোঝেন তাহলে আর মনে হয় না কোনো অঙ্কে আপনারা আটকাবেন। বলেন, এখানে কারো কোনো প্রশ্ন আছে? বলেন, কারো কোনো প্রশ্ন আছে? কোনো একটা লাইন একটু রিভাইজ করেন পিছন থেকে। কোনো একটা লাইনে যদি মনে হয় যে না আমি একটু বুঝি নাই, পুরোটা ছোট করে দিচ্ছি, পুরোটা দেখেন। যদি মনে হয় কোনো একটা লাইনে কিছু বুঝি নাই, তাহলে আমাকে প্রশ্ন করেন। কোন লাইন কি আছে যেখানে কিছু বুঝি না, এরকম কিছু আছে? আচ্ছা, বাংলাদেশ বেতারে অফিস সহকারী পদে একটা অঙ্ক আসছে, খুব সহজ অঙ্ক। করি আমি অঙ্কটা, বাংলাদেশ বেতারের সহজ অঙ্কটা। বাংলাদেশ বেতারে কি আসছে? একটা ইজি অঙ্ক আসছে, আমি লিখি x/8 minus x/9 = 1/12। কি করব বলেন তো? এরকম না, x এর সঙ্গে 9 গুণ করব, 9x, মাঝখানের চিহ্ন -8x সমান সমান 1/12 ইন্টু 8 নং 72। বলেন, এই লাইনটা বুঝেন নাই কি? কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, কারো কোনো প্রশ্ন নাই?
স্যার এই পদ্ধতিটার নাম কি স্যার? কোনো পদ্ধতি নাই, এটা হলো মাঝখানে উভয় পক্ষকে গুণ করছি 72 দিয়ে গুণ করে শর্টকাটে করে ফেলছে, কি পরের লাইনটি লিখে দিছি। এটা কোনো শর্টকাট নাই। সাইড নোট দেন, উভয় পক্ষকে 72 দিয়ে গুণ করে, এটাই টেকনিক। এটা হচ্ছে উভয় পক্ষকে গুণ টেকনিক। উভয় পক্ষকে 72 দিয়ে গুণ। আচ্ছা, তাহলে তো অঙ্ক শেষ। পরের লাইনে এক লাইনে অঙ্ক শেষ। x সমান সমান 6 12 72, x সমান সমান 6, অঙ্ক শেষ। নো কোশ্চেন। দেখছেন, এই লসাগু মসাগু 58 এর লসাগু খোঁজার দরকার ছিল না আমার, একদম এক লাইনে অঙ্ক শেষ হয়ে গেল। সহজ হয়েছে স্যার। সেম অঙ্ক হোমওয়ার্ক, খালি গুণ করলেই হবে। দেখি একটা রাশি x/3, এটা আসছে 3-4টা প্রশ্ন আসছে। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে আসছে, সেক্টর সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম মানে সেসিপ 2019 সালে আসছে। এটা রিসেন্ট কোশ্চেন, দুইটাতে 2019 সালে আসছে। লিখি x/3, আজকে 4 নম্বর অঙ্ক। আচ্ছা, কি আসছে? x/3 প্লাস 4/x plus 1 সমান সমান 2। এটাকে পরের লাইনটা কিভাবে লিখবো? আমি শুধু পরের একটা লাইন লিখে দিই, বাকিটা নিজেরা করবেন হোমওয়ার্ক। কোনাকুনি গুণ, তাই না? x এর সঙ্গে গুণ করব x plus 1, এদিকে 3 এর সাথে গুণ করব 4 প্লাস 3 4 12 সমান সমান 2 এর সাথে কি গুণ করব? একটা হচ্ছে 3, আরেকটা কি কেউ বলেন? x plus 1 x plus 1 কেউ কথা না 3 বললে into x plus 1 লোনলি ফিল করি। আই এম সো লোনলি, ব্রোকেন অ্যাঞ্জেল। x plus 1, যখন কেউ কথা বলে না তখন আমার মনে হয় আমি নিজে একলা একলা, খুব একলা হয়ে যাই। যদি কেউ কথা না কয়, ও রে ও অভাগা, নিজেকে আমার তখন অভাগা মনে হয় আর কি, যখন কেউ কথা না বলে। x এর আনসার কি? x এর মান হয় 2 এবং 3, এটা হচ্ছে আনসার। আমি আনসারটা লিখে দিলাম, মাঝখানেরটা ডু ইউরসেলফ হোমওয়ার্ক পাবেন, জাস্ট সেম মিডল ফ্যাক্টর। দেখি পরে আর কোনো ভালো অঙ্ক আসছে কিনা। চমৎকার অঙ্ক পেয়েছি, যোজন বিয়োজন, এগুলো টাইপ 1 শেষ। এই টাইপ 1 হচ্ছে জাস্ট লসাগু করে, অথবা এই যে আমার টেকনিক উভয় পক্ষকে গুণ করে, এটা টেকনিক টাইপ 1 ছিল। টাইপ 2 হচ্ছে যোজন বিয়োজনের অঙ্ক। হ্যাঁ, টাইপ 2 লেখেন, টাইপ 2 যোজন বিয়োজন। টাইপ 2 কি? যোজন বিয়োজন। 31st বিসিএস এসেছে, 31তম। স্যার টাইপ 1 এর মধ্যে কি আমরা দুইটাই করলাম, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, আবার মিডল টার্মটাও কি টাইপ 1 এর মধ্যে আসবে? না, মিডল টার্মটা টাইপ 2 তে আসবে। মিডল টার্মটা আসলে অ্যাকচুয়ালি মিডল টার্মটা আমাকে তো অঙ্ক একদম রেডিমেড বানিয়ে দিবে না, 2-3টা লাইন করার পরে মিডল টার্ম আসবে। এর জন্য মিডল টার্মকে আসলে কোনো টাইপ বলা যায় না, সব অঙ্কই মিডল টার্ম। বললাম না 70% অঙ্কে আমার মিডল টার্ম চলে আসে। যেমন দেখেন এই অঙ্কটা, এই প্রথম যে অঙ্কটা করেছি 35তম বিসিএস এর, এটাতে কিন্তু মিডল টার্ম ছিল না। কেউ এটাকে দেখে বলবেন এটা মিডল টার্মের অঙ্ক, কিন্তু যখন এটাকে আমি সিম্পলিফাই করেছি এই ফোর্থ লাইনে কিন্তু এসে দেখেন মিডল টার্ম হয়ে গেছে, তাই না? এখানে কিন্তু এসে এটা মিডল টার্ম হয়ে গেছে, রাইট? সুতরাং কোনটা মিডল টার্ম কোনটা না এটা আগে থেকে বলা যাবে না, কিন্তু মিডল টার্ম কিন্তু এখানে চলে আসছে, এইটুকু মিডল টার্ম। যখন যে পরিস্থিতি, আমরা সেই পরিস্থিতি ট্যাকেল দিতে আমরা সদা প্রস্তুত, মোকাবেলা করব। সদা জাগ্রত অতন্দ্র প্রহরী, কি যেন সীমান্তের অতন্দ্র প্রহরী, বিজিবি, সদা জাগ্রত। আচ্ছা, 31st বিসিএস অঙ্কটা এসেছে, তার মানে কি ইম্পর্টেন্ট? অঙ্কটার নাম কি? যোজন বিয়োজন টাইপ। লিখি কি দেওয়া আছে? দেওয়া আছে
পি বাই সরি আচ্ছা লিখছি পি বাই কিউ সমান সমান 4 হলে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ টু হোয়াট? তাহলে কি ডাইরেক্ট এই লাইনটাকে যদি আমরা ডাইরেক্ট যোজন বিয়োজন করি তাহলে কি, তাহলে তো ডাইরেক্ট আনসার হয়ে যায়। যোজন বিয়োজন করে কি পাই? পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ সমান সমান 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1 সমান সমান 5 বাই 3। অঙ্ক শেষ, তাই না? অনেক ইজি, যতটা কঠিন ভেবেছিলাম ততটা কঠিন নহে। আচ্ছা, টাইপ 1 এর আরেকটা অঙ্ক বাকি ছিল, একটু ব্যতিক্রম। টাইপ 1 এর মধ্যে একটু ব্যতিক্রম করে দিছে, এই জন্য অঙ্কটা করা দরকার, এবং এটা সমাজসেবা অফিসারের পরীক্ষায় আসছে 2013 সালে। এটা না করলেই না, এই জন্য আমি একটু করে দিচ্ছি অঙ্কটা। ইম্পর্টেন্ট কি বলা আছে? 5x প্লাস বাই 6 প্লাস 3 এবং x বাই 3 প্লাস 10 সমান হলে কি? x equal to what? আচ্ছা, এটা দুই উপায়ে করা যায়। কি লিখবো আমরা? প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে? এই রাশি দুটো লিখবো, 5x বাই 6 প্লাস 3 সমান কার সমান? এটা সমান x বাই 3 প্লাস 10। এটাকে দুই উপায়ে করা যায়। কি? ওই x গুলা বাম পাশে এনে অজানা রাশিগুলো ডান পাশে নিয়ে লসাগু করা। এটা হচ্ছে কি টেকনিক? নরমাল টেকনিক। আর আমার টেকনিকটা কি ছিল? উভয় পক্ষকে লসাগু দিয়ে গুণ করে দেওয়া, তাই না? উভয় পক্ষের এই লসাগু দিয়ে গুণ করা। তাহলে বাম পক্ষে নিচে আছে 6, ডান পক্ষে আছে 3, তাহলে 6 আর 3 এর কি দিয়ে গুণ করলে উভয় পক্ষে ভগ্নাংশ চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে? 6 দিয়ে। 6 দিয়ে, রাইট। 6 দিয়ে গুণ করে উভয় পক্ষকে কি আসে? 5x থেকে 6 দিয়ে গুণ করলে 6টা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে 5x প্লাস 3 কে 6 দিয়ে গুণ করলে কত থাকবে? 18। উপরে 2 থাকবে। আচ্ছা, এই x বাই 3 কে 6 দিয়ে গুণ করলে থাকবে 2x। এটা কে বুঝেন নাই? কেন 2x থাকবে এটা কে বুঝেন নাই? আমাকে প্রশ্ন করেন। প্লাস 10 কে 6 দিয়ে গুণ করলে থাকবে 6 × 10 = 60। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? নাই। যদি না থাকে তাহলে আমরা এখন কি করব? x টাকে বাম পাশে নিয়ে আসব। কি লিখবো? 5x মাইনাস 2x সমান সমান এই x বর্জিতটাকে ডান পাশে নিয়ে যাব, 60 মাইনাস 18। আচ্ছা, 5টা থেকে 2টা গেলে থাকে 3টা, 3x। 60 থেকে 18 বাদ দিলে কত থাকে? 42। তাহলে x সমান সমান কত? 42 কে 3 দিয়ে ভাগ দিলে 14। এটাই আনসার। আর কোনো প্রশ্ন আছে এই অঙ্কটার ব্যাপারে? কিভাবে সহজ করে করলাম দেখছেন? এটা কিন্তু ভগ্নাংশ করলে বাম। অসাধারণ, হ্যাঁ, অসাধারণ স্যার। এই অঙ্কগুলো আগের নিয়মে যেভাবে করতাম মাথায় কিছুটা time হলেও লাগতো। স্যার প্যাচ মনে হইতো, প্যাচ লাগতো মাথায়। রাইট, জি স্যার। অনেক টাইম লাগতো। দেখেন আরেকটা অঙ্ক, অগ্রণী ব্যাংক। আবার ব্যাংকের স্যার অঙ্ক কি? হ্যাঁ বলেন। 2x plus 60 কি হয়েছে? হ্যাঁ, 2x plus 60 কিভাবে হলো? আমরা 2x plus 60 হ্যাঁ, আমরা অভিভাবককে কি করেছি বলেন তো? 18 দ্বারা না 18 দিয়ে কেন? গুণ। না 18 দিয়ে গুণ করবো কেন? এখানে কি আছে? না 6 দিয়ে রাইট, এটা মুছে দিলাম আমি। এখানে কি আছে বলেন তো? প্লাস 3 এর নিচে মনে মনে আছে 1। আমি 6 আর 1, 6 কে 6 দিয়ে গুণ করছি আমি। এখন বুঝতে পারছেন কিভাবে 3x 2x আসছে? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এখনো প্রবলেম হচ্ছে? না স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন 6 দিয়ে গুণ করলে কেন 2x হয় এটা কি বুঝতে পেরেছেন?
হ্যাঁ আপু, প্রশ্নটা আবার করেন। মানে x/3 কে 6 দিয়ে গুণ করলে 2x কিভাবে হয়, এটা কি বুঝতে পেরেছেন? স্যার আপনার কথাটা বোঝা যাচ্ছিল না, আচ্ছা, এখন কি শুনতে প্রশ্নটা পাইনি। এখন কি বুঝতে পেরেছেন? প্রশ্ন প্রবলেমটা বুঝতে পেরেছেন? 6 দিয়ে আমি দেখাই দেই 6 দিয়ে গুণ করলে কিভাবে ইয়ে হয়। ধরেন আমার আছে x/3, এটাকে আমি গুণ করব 6 দিয়ে, কাটাকাটি করলে 3 দুগুণে 6, 2 ইন্টু এক্স, এই যে 2x। এখন বুঝতে পেরেছেন কিভাবে 2x হয়েছে? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? নেই, আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, তাহলে আমি আরেকটা অঙ্ক করি, আজকের 6 নম্বর অঙ্ক। নতুন একটা অঙ্ক করি, দেখি কি আছে ব্যতিক্রম। ব্যতিক্রম। ও, অগ্রণী ব্যাংক। হ্যাঁ, আমরা অগ্রণী ব্যাংকের একটা অঙ্ক করতে চাইছিলাম। স্যার আগের অঙ্কটা কোন জায়গায় এসেছিল বললেন? আগের অঙ্কটা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর। সমাজ সেবা অফিসার থাকে না, উপজেলা সমাজ সেবা অফিসার, ফার্স্ট ক্লাস, এটা ভালো চাকরি। জি স্যার। অগ্রণী ব্যাংক দেখেন, একদম টাইপ 1 এর একটা ইজি অঙ্ক এসেছে। অগ্রণী ব্যাংক 13, এটা 13 সাল। আজকে 6 নম্বর অঙ্ক। অগ্রণী ব্যাংক কি এসেছে? 4/x প্লাস 3/5 ইকুয়ালস টু 10/x। x এর মান কত? আচ্ছা, যে আপু একটু আগে প্রশ্ন করেছিলেন কেন 2x হলো ডান পক্ষে, বুঝেননি, তিনি আমাকে বলেন তো অভিপক্ষকে কি দিয়ে গুণ করলে অঙ্কটা সহজ হয়ে যাবে? আপু কি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আমি না আপু, বলেন তো কি দিয়ে গুণ করবো এই লাইনটাকে? জি স্যার। কি দিয়ে, অভিপক্ষকে কি দিয়ে গুণ করবো তাহলে সহজ হয়ে যাবে? স্যার এটাকে তো আমরা হচ্ছে সাইড চেঞ্জ করে লসাগু করেও করতে পারি। আমার কাছে এই ব্যাপারটা একটু বেশি ইয়ে মনে হচ্ছে। আমি নরমাল ভাবে যদি x বাবা ক্লাসে আছে? 10/x টাকে এই পাশে নিয়ে এসে আমি লসাগু করে করি, তাহলে তো আমার অ্যান্সার মিলে। হ্যালো, আমি চলে আসবো আগে। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। সাইড চেঞ্জ করে লসাগু করতে আপনি একটু বাসায় নিজে নিজে সাইড চেঞ্জ করে লসাগু করে করবেন, করে পরে দেখবেন। হ্যাঁ, করে পরে আমাকে জানাবেন যে আপনার কয়টা লাইন লাগছে। আর আমি এখন করতেছি, দেখেন হ্যাঁ কয়টা ওটা লাগছে। একটু লেন্দি, বাট এভাবে মানে হঠাৎ করে চিন্তা করতে হলে একটু মানে কয়েকটা প্র্যাকটিস করার পরে চিন্তা করতে আচ্ছা, পারবেন। প্র্যাকটিস হ্যাঁ তো আমরা এভাবে 4টা করলাম, স্যার 4টা অঙ্ক প্র্যাকটিস করলাম। এখন 5 কি আপনি দাঁড়ান, মুর্তজা তার সাথে শেষ করে নেই। আপনি 5টা অঙ্ক প্র্যাকটিস করলাম, এখন আপনি হ্যাবিচুয়েটেড হতে পারেননি। আপনি এখন আমার সাথে একটু তাল মিলান, বলেন কি দিয়ে গুণ করবো, বলেন। স্যার স্যার এখানে 5 দিয়ে করতে পারি। কেন, এই এক্স কি দোষ করছে? আচ্ছা নিচে যা থাকে, আমরা এতক্ষণ বারবার কি চিত্র এঁকেছি, এই যেরকম নিচে যা যা থাকে তাই তাই দিয়ে গুণ করি না আমরা? আচ্ছা স্যার। মানে কি বলেন, 5x দিয়ে গুণ করবো, তাই না? স্যার 5x তাহলে তাহলে 5x গুণ করলে এই কোণাকুণি কি 4×5 = 20 প্লাস 3x, ডান পক্ষে কি থাকবে 5x দিয়ে গুণ করলে? এখানে হবে স্যার 5x আর 50। কাটাকাটি করলে কি থাকবে? কাটাকাটি করলে স্যার 5x এর পাশে চলে আসছে 2x, ওই পাশে 20 চলে যাবে স্যার, 10 হবে। দেখেন আমি ডান পাশে করতেছি, শুধু 50 থাকবে।
মানে এক্স আর এক্স নাই হয়ে যাবে, থাকবে শুধু 5। এই 5 দিয়ে 10 কে গুণ করলে 50। আচ্ছা, এখন তো অঙ্ক শেষ। 3x সমান সমান 50 মাইনাস 20, তাহলে x সমান সমান 10। এবার আপনি নিজের নিজের মতো করে দেখেন যে কয়টা লাইন লাগে। এর চেয়ে সহজ হয় না কঠিন হয়? আপনি নিজের মতো লসাগু করে দেখেন, এবং আপনি নিজের ব্রেনকে প্রশ্ন করবেন যে কয়টা ধাপ করতে হচ্ছে, মানে কয়টা ক্যালকুলেশন, কয়টা যোগ বিয়োগ গুণ ভাগ আপনার ব্রেনকে স্যার করতে এখানে মানে হচ্ছে। খুব 2-3টা লাইনে হয়ে যাচ্ছে এখানে। শুধু যে লাইন দুইটা ধাপে শেষ হয়ে যাচ্ছে স্যার। শুধু যে লাইন সেভ হচ্ছে তা না, আপনার কিন্তু ইও সেভ হচ্ছে, মানে ব্রেইনের স্টেজ অফ ক্যালকুলেশন কমছে। অনেকগুলো ক্যালকুলেশন ব্রেনকে করতে হতো, যা থেকে আপনি অনেক রেহাই পাচ্ছেন। আর পরীক্ষার হলে যত ক্যালকুলেশন আপনি কম করবেন, যত শর্টকাট অ্যাপ্লাই করবেন, তত আপনার সময়ও কম বাঁচবে। আর সময় বাঁচা মানেই কিন্তু আপনি মনে রাখবেন যে যেসব পোলাপান প্রিলিমিনারি পরীক্ষায় কাট মার্কস পায়, কত পোলাপান 15,000 পোলাপান পাশ করে না? মনে রাখবেন কমপক্ষে আরো 20-25 হাজার, আরো দ্বিগুণ পরিমাণ পোলাপানকে যদি আনলিমিটেড টাইম দেওয়া হতো, তারা সেই নাম্বারটা পেত। তার মানে যত সংখ্যক পোলাপান পাশ করে, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ পোলাপান ফেল করে টাইমের অভাবে। তার মানে আপনি যতটা পারেন, এমনও পোলাপান আছে যার কাট মারার লাগে 105, তার 120টা কমন পড়ছে, সে 120টাই পারে, সত্যি পারে, কিন্তু সে অঙ্কে গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে, অঙ্কটা শেষ করতে পারে নাই। এই অঙ্ক আর মানসিক দক্ষতা মিলে 30টাই সে পারতো, এই 4-5টা বা 7-8টা করার পর টাইম শেষ দিকে তো 15 মিনিট বা 20 মিনিট সময় আছে, সে আর টাইমে কোলাতে পারছে না। সে দেখা যায় 30টার মধ্যে মাত্র 10টা করার পরে টাইম শেষ হয়ে গেছে, সেই 10টার মধ্যে 3টা করছে ভুল তাড়াহুড়া করে। সুতরাং যত আপনি শর্টকাট টেকনিকে হ্যাবিচুয়েটেড নিজেকে করে ফেলবেন, আপনার জন্য ততই মঙ্গল হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন, একদম একদম ডিটারমিনার, এটা ডেট্রিমেন্টাল আপনার জন্য। ডিসিশন মেকার হবে আপনার এই শর্টকাট অঙ্কগুলো করা বা না করাটা। আমি কিন্তু অ্যাডভান্স বলে দিলাম, অভিজ্ঞতার লোকে বলছি, 6 বছর ধরে বিসিএস নিয়ে কাজ করছি। আচ্ছা, আমরা একটা পরের অঙ্ক করি। ইলেকট্রিসিটি চলে গেছে, তারপরেও করতে পারছি ট্যাপটা থাকার কারণে। আচ্ছা, প্রাথমিক বিদ্যালয়ে কিছু অঙ্ক এসেছে খুব বেশি সহজ, এগুলার চেয়ে সহজ না করি, তাই না? এগুলা করে শুধু টাইম নষ্ট করার কোনো মানে নাই। আমরা এখন দুই চলকের সমীকরণ সমাধান করি, তাই না? দুই চলক মানে এক্স আছে এবং ওয়াই আছে, এইরকম কিছু অঙ্ক আমরা করি। স্যার এখানে কি দুই চলকেরটা কি আমরা দ্বিপদী সমীকরণ চিন্তা করতেছি? না না না, দ্বিপদী উপপাদ্য আরেকটা, সেটা আরেকটু ডিফারেন্স। একটু ডিফারেন্ট এবং সম্পূর্ণ আলাদা। দ্বিপদীর সূত্র আলাদা। আর ওটা কি আজকে আমরা করবো ওই টাইপটা? না, ওইটা আজকে আমরা করবো না, এটা আমরা টাইম পাবো না, এটা আমরা একদম, এটা যেহেতু এসএসসি তে ছিল না, মানে এইচএসসির অঙ্ক, আমরা একদম লাস্টে যদি সময় থাকে তাহলে করবো, না হলে করবো না। সিলেবাসে আছে কিন্তু সব পরীক্ষা আসে না, ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে না। স্যার মানে এগুলা যেগুলা করতেছি এগুলা মোটামুটি পারা যায়, ওগুলাতে একটু সমস্যা হয়ে যায়, দ্বিপদী তারপরে দ্বিপদী অসমতা, ওগুলাতে একটু সমস্যা। আচ্ছা, এগুলো তো করতে হবে, তাই না? আপনি তো পারছেন এগুলা, সবাই কি পারবে? হ্যাঁ জি স্যার, ওইটা তো ঠিক আছে। এগুলো করতেই হবে।
লাস্টের দিকে আমরা আগাতে থাকি, আমরা চতুর্থ মাসে গিয়ে বুঝবো যে না আমাদের কি পরিমাণ আমরা পারছি। আমরা তো সাধ্যের বাইরে কিছু করছি না, আমরা 2 ঘন্টার বেশি ক্লাস নিচ্ছি পারলে, তাও তো শেষ করতে পারছি না, আগাতে পারছি না। টাইম অনুযায়ী আমরা আচ্ছা। আগাই, দেখি শেষ দিকে যদি সময় থাকে তাহলে আমরা আগাবো, করবো না হলে করবো না। জি স্যার। আচ্ছা, আমরা একটা অঙ্ক করি। এখন আমরা টাইপ 3 লেখেন। টাইপ 3 হচ্ছে কি 2 চলক। চলক মানে যেন কি? যার মান পরিবর্তনশীল। রাইট, যে চলে তাকে চলক বলা হয়। চলে মানে কি এক জায়গায় থাকে না, চেঞ্জ হয়ে যায়, মান চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ সমীকরণে যার মান নির্ণয় করতে হয়, যার মান জানা নাই, তাকেই চলক বলা হয়। তো সুতরাং আমরা যদি একটা সমীকরণে 2টা রাশি থাকে, এখানে আগের অঙ্কগুলোতে শুধু ছিল শুধু এক্স, এখন যদি থাকে এক্স এবং ওয়াই দুইটাই থাকে, তাহলে বুঝতে হবে এক্স এবং ওয়াই দুইটাই চলক। এবং একটা জিনিস মনে রাখবেন, একটা সমীকরণে যতগুলো চলক থাকে ততগুলো সমীকরণ থাকতে হবে, নাহলে সমাধান করা যাবে না। 2টা চলক থাকলে আমার সমীকরণও দুইটাই লাগবে। 3টা চলক থাকলে এক্স ওয়াই জেড 3টার মান যদি বের করতে বলে, তাহলে সমীকরণ আমার কমপক্ষে 3টা লাগবে, নাহলে অঙ্কের কোনোটারই মান বের করা যাবে না। এটা মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করি। 35th BCS এসেছে অঙ্কটা, সম্ভবত রিটেনে এসেছে, লিখিত পরীক্ষার অঙ্ক। কারণ একটু আগে আমরা 35-এর একটা করলাম শুরুতে, তার মানে ওইটা ছিল প্রিলিড, এটা হচ্ছে রিটেনের। আজকের 7 নম্বর অঙ্ক। অঙ্কটা দেওয়া আছে x মাইনাস ওয়াই সমান সমান 2 এবং এক্স ওয়াই ইকুয়ালস টু 24। এটা 2টা উপায় করা যায়। হ্যাঁ, এটা 2টা উপায় করা যায়। একটা হচ্ছে এই সমীকরণ থেকে আমরা একটা এক্স এর মান বের করে ফেলি, লিখি এক্স সমান সমান 24/y, এটা সমীকরণ 3, এটা সমীকরণ 2, এটা সমীকরণ 1। আচ্ছা, এখন এই মানটা আমরা সমীকরণ 1-এ বসাই, এক্স এর মানটা 24/y বসাই। এক্স এর জায়গায় আমরা 24/y বসালে কি হয় দেখি। 24/y মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। এখন যদি আমরা লসাগু না করে একটা ধাপ কমায় ফেলি, আগের মতোই উভয় পক্ষকে গুণ করি। আমেন আবু বলেন কি দিয়ে গুণ করব? বলেন আমেন আপু, কি দিয়ে গুণ করব? নিচে যা আছে তা দিয়ে গুণ করব। নিচে কি আছে আমেন আপু? স্যার আমাকে বলছেন? হ্যাঁ, আমেন আপুকে বলছি, বলেন জি নিচে কি স্যার, আমি আছে? এই যে আমার বাচ্চার কারণে ডিসকানেক্ট ছিলাম। জি স্যার, আবার বলেন। আমরা এই সমীকরণটা সমাধান করার জন্য উভয় পক্ষকে কি দিয়ে গুণ করব? স্যার আমরা তো এক্স এর মানটা বের করে নিয়ে আসছি অলরেডি। এখন হচ্ছে আমরা ওটাকে কি দিয়ে মানে একটা হচ্ছে লসাগু করা যাবে, তাই না? লসাগু করলে কঠিন হয়ে যাবে অঙ্কটা। আমরা লসাগু না করে ডাইরেক্ট গুণ করে গেস করে বলতেছি। হ্যাঁ জি guess স্যার। করে বলেন। নিচে আমি বারবার বলছি নিচে যা থাকে তা দিয়ে গুণ করবো। নিচে কি আছে? শুধু ওয়াই আছে তো নিচে স্যার। ওয়াই দিয়ে গুণ করবো। তাহলে 2y না, 2 পেলেন কই? ওয়াই দিয়ে গুণ নিচে কি 2 আছে? না তাহলে না 2 পেলেন স্যার, কই? সেটা বলছি না। ওয়াই দিয়ে গুণ করে আমার ওই পাশে 2y হচ্ছে। হ্যাঁ, ডান পাশে 2i, থ্যাংক ইউ। ডান পাশে 2i, হ্যাঁ। আর বাম পাশে কি থাকবে? এই 24/y কে তাহলে স্যার সব ক্ষেত্রে কি আমরা নিচের দুইটা রাশি, নিচের দুইটা ইয়া দিয়েই গুণ করব? মানে অন্য হ্যাঁ ক্ষেত্রে এটাই। হ্যাঁ, সব অঙ্কে নিচেটা দিয়ে গুণ করবো। তাহলে হচ্ছে আমার ওই লসাগু না করে হ্যাঁ লসাগু না করে করতে পারবো। জি হ্যাঁ, স্যার। এখানে 24 থাকবে, আর এখানে কি থাকবে? y কে y দিয়ে গুণ স্যার করলে y স্কয়ার ইকুয়াল টু 2y। বলো মুর্তজা, কি বলো? স্যার আমি একটু ইয়ে মানে মিস করে গেছি, একটু যদি কাইন্ডলি মানে টোটাল রাশিটা আরেকবার একটু যদি বলতেন, মানে আমি ধরতে পারতেছি না স্যার। কোন রাশিটা? প্রবলেমটা কি ছিল স্যার? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এটা 1 নং সমীকরণ স্যার। না, এটা 3 নম্বর সমীকরণ। স্যার একটু প্রবলেমটা যদি আরেকবার একটু বলতেন, মানে আমি লিখতেছি, নোট করতেছি তো ও স্যার। আচ্ছা, প্রবলেম হচ্ছে দেওয়া আছে এটা 1 নং সমীকরণ।
এক্স মাইনাস জি ওয়াই স্যার x minus 2 জি এক্স স্যার মাইনাস এটা ওয়াই 1 নং এটা সমীকরণ দেওয়া আছে, আর ডান পক্ষে দেওয়া হ্যাঁ আছে এক্স ওয়াই সমান সমান 24, এটা দেওয়া আছে ডান পক্ষে। এটা সমীকরণ 2 দেওয়া আছে। x এর ভ্যালু 6 মাইনাস 4 y এর ভ্যালু 4 মাইনাস 6। এটা দিয়ে আমরা এই না, কাজটা করেছি। এটা দিয়ে স্যার এই x লাইন থেকে minus আমরা y equal to 2 এটা 1 নং সমীকরণ, আর 2 নং হ্যাঁ সমীকরণ হচ্ছে x y equal to 2y 24, সরি 24, হ্যাঁ এটা 2 নং সমীকরণ। আর 3 নং কি স্যার দেওয়া ছিল? 3 নং দেওয়া ছিল না, এই লাইন থেকে আমরা পেয়েছি তীর চিহ্ন। 2 থেকে নির্ণয় করেছি। জি হ্যাঁ স্যার, 2 থেকে পেয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা এটা 3 নং। আচ্ছা তো এখন আমরা এই পর্যায়ে এসে আমি আপুকে প্রশ্ন করেছিলাম যে উভয় পক্ষকে কি দিয়ে গুণ করবো। আমরা উভয় পক্ষকে y দিয়ে গুণ করেছি, কারণ নিচে যা থাকে আমরা তা দিয়ে গুণ করি, y দিয়ে গুণ করেছি। আচ্ছা এখন এটাকে যদি এই সবগুলাকে এক পাশে নিয়ে আসি মিডল ফ্যাক্টর করার জন্য, তাহলে কি থাকে? y স্কয়ার স্যার এখানে হচ্ছে একটা মিডল টার্ম ফ্যাক্টর করা যাবে তখন। প্লাস 2y মাইনাস 24 ইকুয়াল টু 0। চিহ্ন কি উল্টাপাল্টা লাগছে না? এরকম হইলো কেন? কারণ মাঝখানে আমি একটা লাইন স্কিপ করেছি। কি স্কিপ করেছি? মাঝখানে আমি একটা লাইন স্কিপ করেছি। স্যার মাইনাস 2y হবে স্যার, মাইনাস 2y হবে। হ্যাঁ মাইনাস 2y হওয়ার কথা ছিল, কিন্তু আমি মাঝখানে একটা লাইন স্কিপ করে লাইনটাকে মাইনাস দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। মাইনাস দিয়ে গুণ করছি। -1 দিয়ে গুণ করে লাইনটাকে সিম্পলিফাই করে দিয়েছি। মানে 24 মাইনাস y স্কয়ার মাইনাস 2y ইকুয়াল টু 0 এরকম ছিল। এই লাইনটা থেকে পরে আমরা এই লাইনটা করেছি, মানে এই লাইনটাকে আমরা শর্টকাটে করে বাদ দিয়েছি। সবগুলোর চিহ্ন সবগুলো মাইনাসকে প্লাস করে দিয়েছি, দেখেন। আচ্ছা এখন এটাকে মিডল ফ্যাক্টর করো, কত? 24 বানাইতে হবে। চিহ্ন কি দুই রকম, একটা মাইনাস একটা প্লাস, মানে 2 এর উপরে উঠতে হবে। ডিফারেন্স 2 এমন দুইটা সংখ্যা বলো যাদের গুণ করলে 24 হয়। স্যার 4 4 আর 24 4 রাইট। 4y প্লাস 6y মাইনাস 24 ইকুয়াল টু 0। এখন মিডল ফ্যাক্টর আগের মতো, এখানে আর কোনো চিন্তা ভাবনা করার কোনো কিছু নাই, ঠিক আগের মতো করতে থাকবো, অঙ্ক হয়ে যাবে। স্যার চিহ্নটা একটু ইয়ে হচ্ছে, মাইনাস 6 হয়েছে। সরি 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 সরি, ভুল লিখেছি। 4y টা মাইনাস হবে। হ্যাঁ 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 -4y। এখন আবার y-4 দুই জায়গা থেকে কমন নেই, থাকবে হচ্ছে y প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে কি পাইলাম আমরা? y সমান সমান আইদার 4 অথবা কি -6, এটা হচ্ছে আনসার। আচ্ছা না সরি, এটা হচ্ছে হাফ আনসার। আমার একটা অংশের মান বেরোলো, y এর মান বেরোলো, তাহলে x এর মান বের করতে হবে না? এখন সমীকরণ 3, স্যার মাইনাস 4 6। 3 নং সমীকরণে যদি আমরা বসাই, 3 নং সমীকরণটা কি ছিল? x সমান সমান y বাই 24, কত ছিল ভুলে গেছি, y বাই 24 না? স্যার 24 বাই y। ও 24 বাই y। মানে কি 24 বাই একবার y এর মান 4 বসাই সমান সমান 6, আরেকবার 24 বাই y এর মান -6 বসাই, কি আসে? -4। অর্থাৎ যখন x এর মান 6, সমীকরণটা এইভাবে লিখবেন, আনসারটা এইভাবে লিখবেন, কমা দিয়ে লিখবেন। কিভাবে লিখবেন? লিখিত পরীক্ষা আসলে
এক্স কমা ওয়াই ব্র্যাকেট, যেহেতু দুইটা মান আসছে, ইকুয়ালস টু, প্রথমে লিখবেন এক্স এর একটা মান, এক্স এর সাপোজ আমি এই মানটা নিলাম, হ্যাঁ এই মানটা নিলাম 6, যখন এক্স 6 তখন ওয়াই কত, +4, হ্যাঁ। আবার যখন এক্স এর মান আরেকটা, এই যে এক্স এর মান -4 যখন, তখন ওয়াই এর মান কত, -6। এভাবে আমরা আনসারটা লিখবো, ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। ওকে, ভালো একটা অঙ্ক করলাম আমরা। দেখি আরো কিছু অঙ্ক আছে কিনা, দুই চলকের 36 বিসিএস এগুলো আসছে। দ্বিপদী সমীকরণের অঙ্ক আসে কম, কিন্তু দ্বিপদী তো অনেক আবার লেভেলে, যদি এগুলো আমরা না পারি, ম্যাক্সিমাম তো এগুলোই পারে না, এগুলো যদি আমরা না পারি তাহলে তো শুধু কঠিন দ্বিপদী করতে গেলে লস আমার, ম্যাক্সিমাম বুঝবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এবার যেগুলো ম্যাক্সিমাম আসার সম্ভাবনা বেশি সেগুলো আমার স্কিপ হয়ে গেল, লস হয়ে গেল। সুতরাং আগে অবশ্যই যেগুলো বেশি আসে এবং সহজ সেগুলো আগে সবার পারতে হবে, একজনও মিস থাকা যাবে না। বলেছে x² + y² = 185, এটা 36 বিসিএস, এটা হচ্ছে আজকের 8 নম্বর অঙ্ক। x² + y² = 185, সমীকরণ 1, এবং কি দেওয়া আছে, x - y = কত, 3, সমীকরণ 2, এটাও রিটেনের অঙ্ক, সমাধান বের করো। তো দেখেন এই 2 নং সমীকরণ থেকে আমরা কি পাই, x = y + 3, এটা হচ্ছে সমীকরণ 3। এখন 1 নং থেকে কি পাই, 1 নং এ বসাই, 1 নং এ বসাই x এর মান, কি পাই, y + 3 হোল স্কয়ার প্লাস y² = 185, এটা হচ্ছে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণে কি করছি, জাস্ট x এর জায়গায় y + 3 বসাইছি, এই যে x ছিল এখানে, x এর জায়গায় y + 3 বসাইছি। এখন যদি আমরা মান বসাই, y + 3 হোল স্কয়ারের মান কত, y² প্লাস 2 * y * 3, এটা a + b হোল স্কয়ারের সূত্র লিখতেছি, হ্যাঁ, a² + 2ab + b² + 3² প্লাস বাকিটা যেমন আছে তেমন রেখে দিলাম। কারো কোনো কোশ্চেন আছে, এই লাইনটা বুঝেন না এমন কেউ আছেন? নাই, আচ্ছা। এখন কি করা যায়, এই একটা y² যোগ করে দেই 2y², এই 3 দুগুণে 6y, 6y প্লাস এটার মান হচ্ছে 9, আর এটা বাম পাশে চলে আসবে -185 = 0। আচ্ছা, 2y² + 6y, 185 থেকে 9 বিয়োগ করলে কত থাকে, -176 না, 76 আর 9 হচ্ছে 25, আচ্ছা 85। আচ্ছা দেখেন এই সমীকরণটাকে এখন মিডল ফ্যাক্টর করা যাবে, কিন্তু যেহেতু সবগুলা রাশি মধ্যে 2 কমন যায়, সবগুলা জোড়, আর একটু ছোট করে ফেলি, y² কে সিঙ্গেল করে ফেলি, 2 দিয়ে ভাগ করি উভয় পক্ষকে, প্লাস 3y মাইনাস 176 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 88 নাকি, 0 2 দিয়ে ভাগ করলাম, জি এটি 88, হ্যাঁ হ্যাঁ জি স্যার, সরি। আচ্ছা। এখন এই 3 কে ভাঙাইতে হবে যেন 88 হয়, কিভাবে করা যায় বলেন তো, বড় 3 এর উপর উঠতে হবে, মনে করি আমরা 3 এর উপরে 5 আর 2, 5 দুগুণে 10 মিলে নাই, 6 আর 3 318 মিলে নাই, অনেক বেশি, অনেক উপর উঠে গেছে, 11 আর 8, 8 11 আর 8, 770 11 মিলে নাই, আরেকটু 8 বেশি, 11 হ্যাঁ 770 মিলে নাই, আরেকটু উঠি, 11 8, 8 11 88, এখন মিলে গেছে, মানে প্লাস 11y মাইনাস 8y -88। মিডল ফ্যাক্টরটা বুঝেন নাই, এই লাইনটা, এমন কেউ আছেন?
পিসিটা বারবার হ্যাং করছে। নাই, এরকম কেউ নাই। তাহলে আমরা ব্যাখ্যা করলাম না, পরের লাইনে চলে গেলাম। y কমন নিলে y প্লাস 11, -8 কমন নিলে y প্লাস 11। বাকিটা আর করবো না, লিখিত পরীক্ষা আসলে আচ্ছা করেই ফেলি, যেহেতু করছি সংক্ষেপে শর্টকাট দ্রুত করে ফেলি। বাকিটা তো সেম। এখন এখান থেকে y এর মান দুইটা আসছে, কি কি, একটা হচ্ছে 8, একটা হচ্ছে -11। এই চিহ্ন পরিবর্তন করে জাস্ট বসাই দিছি আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন ওই যে 3 নং সমীকরণ ছিল, মনে আছে? 3 নং সমীকরণ কি ছিল? x = y + 3। এখানে বসাই দেই x = y + 3। 3 নং থেকে কি পাই? x = y + 3 মানে কি, একবার x এর মান 8 বসাই, 8 + 3 = কত? 11। আর একবার -11 বসাই, -11 + 3 মানে কত? -8। তার মানে x এর দুইটা মান আমরা পাইছি। একটা হচ্ছে x এর মান 11 যখন y এর মান 8, আরেকটা হচ্ছে x এর মান -8 যখন y এর মান -11। আমরা নিচে আনসারটা এভাবে লিখবো, সাজিয়ে লিখবো। আনসারটা লেখা কিন্তু শিখেন সবাই, এটা একটা আর্ট। আনসারটা কি? x, y ব্র্যাকেট ইকুয়ালস টু, প্রথমে x এর একটা মান লিখবো, x এর একটা মান 11 লিখলাম, তখন y এর মান কত ছিল? 8, কমা x1, x এর সেকেন্ড মানটা লিখবো কত? -8 যখন y এর সেকেন্ড মানটা ছিল -11। এই হচ্ছে আমার আনসার। আর কোনো কোশ্চেন আছে? নাই, কোশ্চেন নাই। কে ভাত খাচ্ছেন ভাই? আমার তো খিদে লেগে যাচ্ছে। দেখি আমরা আরো কোনো অঙ্ক পাই কিনা। সেকেন্ডটা করাবো না, ইজি। স্যারের কথা শুনতে পাচ্ছেন কেউ? আচ্ছা, না, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এতক্ষণ আমরা জি করাইছি স্যার। আর সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, কি পদ্ধতি? প্রতিস্থাপন পদ্ধতি। এখন আমরা করাবো অপনয়ন পদ্ধতি। লেখেন টাইপ 4। টাইপ 4 একটা নাম দেন অপনয়ন। অপনয়ন মানে কি? উভয় পক্ষ থেকে বিয়োগ, স্যার, উভয় প্রান্তে এটা বিয়োগ। কি দ্বিঘাত ছিল নাকি দ্বিজ চলক ছিল? এটা দুই চলক ছিল, দ্বিঘাত করাই নাই। দ্বিঘাত আমরা করাবোই না আজকে ক্লাসে। এটা একদম আমরা কোর্সের শেষ দিকে যদি সময় থাকে তাহলে করাবো। দ্বিঘাত সমীকরণ করাইতে গেলে অনেকগুলো আমাদেরকে অ্যাডভান্স করাইতে হবে। আর এটা তো দ্বিঘাত সমীকরণ ছিল না? না না না, পাওয়ার 2 থাকলেই দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। দ্বিঘাত সমীকরণ বলতে, হ্যাঁ পাওয়ার 2 ছিল, ঘাত 2 ছিল, কিন্তু দ্বিঘাত সমীকরণ বলতে যেগুলো বোঝানো হয় সেগুলো হচ্ছে কি, যেগুলোকে সাধারণত মিডল ফ্যাক্টর করা যায় না, ax² + bx + c = 0 সমীকরণ আকারে প্রকাশ করে করতে হয়, সেটাকে দ্বিঘাত সমীকরণের সূত্র বলা হয়। এবং সেখানে দুইটা মূল থাকে। হ্যাঁ, দুইটা মূলের কোয়ালিটি তারা শর্ত দিয়ে দেয় যে দুইটা মূল যদি বাস্তব হয় তাহলে কি হবে, দুইটা মূল যদি সমান হয় তাহলে কি হবে, দুইটা মূল যদি মূলদ হয় তাহলে কি হবে, দুইটা মূল যদি অমূলদ হয় তাহলে কি হবে। তো ওইগুলো করাইতে গেলে আমার অনেকগুলো থিওরি আগে অ্যাডভান্স আলোচনা করে নিতে হবে, যেটা আজকে সম্ভব না। ওখানে তো আলাদা একটা বিশেষ ধরনের সূত্র প্রয়োজন, তাই হ্যাঁ, না স্যার? বিশেষ সূত্র আছে ওখানে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ আমরা আজকে করাচ্ছি না। আর আই এম নট শিওর প্রিলিমিনারিতে কোনো দ্বিঘাত সমীকরণ আসছে বলে আমার মনে পড়ছে না, আমি একটু দেখতে হবে। যদি না আসে তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ প্রিলিতে জন্য করাবো না। আর যদি দেখি যে না আসছে একটা, আপনারা একটু খুঁজে দেখবেন প্রিলিমিনারিতে দ্বিঘাত সমীকরণের অঙ্ক আসছে কিনা। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা অপনয়ন পদ্ধতির কিছু অঙ্ক ছিলাম। হ্যাঁ, যেমন কোথায় আসছে এটা, সিএসডিপি সেকেন্ডারি শিক্ষা কর্মকর্তা, টিও
শিক্ষা কর্মকর্তা পরীক্ষা আসছে, মিউট করেন। এটা আসছে কি টিইও পরীক্ষায়, টিইও পরীক্ষা আসছে। অঙ্কটা কি আজকের 9 নম্বর অঙ্ক। অঙ্কটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, 1 নং সমীকরণ। এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, এটা 2 নং সমীকরণ। এখন আমি আগে যেটা করতাম যে 2 নং সমীকরণ থেকে আগে এক্স এর মান বের করতাম, তাই না? এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2, এটাকে আবার নিয়ে 1 নং এ বসাইতাম। তো এই অঙ্কে আমি এই কাজটা করব না, কেন বলেন তো? যোগ বিয়োগ করলে একটা বাদ চলে যাচ্ছে। রাইট, এই অঙ্কে যেহেতু চিহ্ন সহ একটা চলকের বিপরীত মান আছে, সেহেতু আমরা এটা যোগ বিয়োগ করলে ইজিলি নাই হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে ওই 3 নম্বর সমীকরণে যাব না, ডাইরেক্ট যোগ করে পাই। দেখেন এই যোগ করলে এক্স এক্স ওয়াই ওয়াই নাই হয়ে যাবে, এক্স আর এক্স মিলে 2x হয়ে যাবে। ডান পক্ষে থাকবে 12, বা এক্স সমান সমান 12/2 মানে কি 6। ডাইরেক্ট আমরা পেয়ে গেলাম এক্স এর মান 6। এখন যদি এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসায় দিই, এক্স এর মান যদি এখন 1 নং এ বসায় দেই, তাইলে আমরা যে কোনো একটা সমীকরণে বসাই, এক্স এর মান 1 নং এ বসাইলে কি পাই? 6 প্লাস ওয়াই সমান সমান 10, বা ওয়াই সমান সমান উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করে দিই 4, এটাই আমার আনসার। তাহলে আনসার কি? এক্স কমা ওয়াই সমান সমান 6,4, এটাই আমার আনসার। কি ইজি না অপনয়ন পদ্ধতিটা? জি স্যার। অপনয়নের একটা সেকেন্ড স্টেপ আছে, সেটা কি? সেটা হচ্ছে উভয় পক্ষকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলেই, উভয় পক্ষকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে তারা সমান হয়ে যায়। যেমন আমি একটা অঙ্ক খুঁজে বের করছি, যেমন ধরেন এই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আরেকটা অঙ্ক এরকম এসেছে, অপনয়ন পদ্ধতির গুণ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সমাজ সংগঠক পদে একটা অঙ্ক এসেছে। আমরা অপনয়ন করব আজকে 10 নম্বর অঙ্ক। অঙ্কটা হচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল টু 14 দেওয়া আছে। এটা কত? সমীকরণ 1। আবার দেওয়া আছে কি 4x মাইনাস 3y ইকুয়ালস টু 2, সমীকরণ 2। যদি আমরা 1 নংকে দেখেন এই যে x এর সহগ আমরা মিলাই, x বা y যে কোনো একটা সহগ যদি আমরা মিলাই, যেহেতু আমার এখানে এই চিহ্ন y এর আগে বিপরীত চিহ্ন আছে, তাহলে আমরা y এর সহগ মিলাই, তাইলে আমার সহজ হবে। যোগ করলে y টা ভ্যানিশ হয়ে যাবে, তাই না? আচ্ছা, y টা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমি এই যে 3 আর 4, 1 নংকে গুণ করব y 2 নং এর সহগ দিয়া, আর 2 নংকে গুণ করব 1 নং এর সহগ দিয়া। কথাটা কি বুঝতে পেরেছেন নাকি পারেন নাই? 1 নং সমীকরণকে গুণ করব 3, হ্যাঁ, আর 2 নং সমীকরণকে গুণ করব কত দিয়ে? 4 দিয়ে। দিয়ে আমরা কি পাইবো? নতুন দুইটা সমীকরণ পাবো। হ্যাঁ, 1 নংকে আমরা 3 দিয়ে গুণ করব, কি পাবো? 3 3 9x প্লাস 12y সমান সমান 3 14 42। আচ্ছা, এটা হলো সমীকরণ 3। আর 2 নংকে গুণ করব 1 নং এর সহগ মানে 4 দিয়ে গুণ করব। 2 নংকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কি আসে? 16x মাইনাস 3 4 12y সমান সমান 4 2 8, এটা সমীকরণ 5। বলেন কে বুঝেন নাই? আপনারা কি স্যারের স্যারকে দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি না। আপনারা কেউ কি আমাকে দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখা যাচ্ছে। ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, এক কাজ করি, আমি আমার ভিডিওটা অফ করে দিই, ব্যান্ডউইথ কিছুটা কম কাটবে। দেখতে পাচ্ছেন এখন আমাকে? মানে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি স্যার, সালাম দেখা ভাই, যায়। কেমন আছেন? স্যার দেখা এই যাচ্ছে তো তো? ভাই, খুব পছন্দের অঙ্ক ছিল ভাই 9-10 এগুলো খুব খুব মানে আনন্দের সাথে করতাম। হ্যাঁ, এগুলো খুব মজার অঙ্ক, খালি খুব স্টেপ বাই মজার অঙ্ক স্টেপ করে আসলে। গেলেই মিলে যায়, কোনো ঝামেলা নাই, কোনো লজিক খাটাইতে হয় হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। বিন্যাস ম্যাথ, সমবায়ে যেমন ফিজিক্স, অনেক লজিক কেমিস্ট্রি খাটাইতে হয়। তিনটাই তিনটাই খুবই মজার সাবজেক্ট ভাই, মাথায় ঢুকাইতে পারলে হ্যাঁ, খুবই মজার সাবজেক্ট। আমার কাছে সবসময় বায়োলজিটা টাফ লাগতো ভাই, এখনো টাফ লাগে। বায়োলজি আমার কাছে বিরক্ত টাফ লাগতো। বলতে মানে টাফ বলতে আর কি যে ওই মুখস্থ করার জন্য, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, আমারও একই, আমিও মুখস্থ করতে পছন্দ, বিরক্ত লাগে। বায়োলজি খুব যে কঠিন জিনিস তা কিন্তু না, কিন্তু মুখস্থ করতে হয়, এটা একটা বিশাল ঝামেলার বিষয়, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন। আপনি কিছু বলেন ছাত্রদের উদ্দেশ্যে। ও না না, ঠিক আছে, আপনার ক্লাস এই মানে ম্যাথ ক্লাস তো এই জন্য বেশি কিছু ওইভাবে বলতে চাই নাই। তো আমাদের মোটামুটি 1 মাস, আজকে হচ্ছে 10 তারিখ, 1 মাস 10 দিন পার হয়ে গেল মোটামুটি। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তাতে আমরা দেখলে মানে ক্লাসগুলো নিয়মিত করার। এখন পর্যন্ত আমার জানা মতো কোনো ক্লাস মিস হয় নাই, প্রত্যেকটা ক্লাসই আমরা নিয়েছি। পাশাপাশি পরীক্ষাও সপ্তাহে 2টা করে হচ্ছে। আর ঘুরে ফিরে ইনশাল্লাহ পরীক্ষাগুলা বৈচিত্র্যময় আসবে, দেখা যাবে 1 সপ্তাহে 2টা, আবার সামনের সপ্তাহে আরো 2টা, এরকম পরীক্ষাগুলো বৈচিত্র্যময় আসবে। আর হচ্ছে ওই আমাদের পেমেন্টের বিষয়ে জাস্ট কিছু বলতে চাচ্ছি যে তোমাদের পেমেন্টের যারা বাকি আছে, তোমরা ডিউ যেটা আছে তোমরা যত দ্রুত সম্ভব পারো তোমরা পেমেন্টটা করে ফেলো। এটা আমাদের একটা ঘোষণা ছিল, নওশাদ ভাই হয়তো যাওয়ার আগে বলে যাবে একবার। এটা আমাদের একটা ঘোষণা ছিল আর কি। নওশাদ ভাই, হ্যাঁ ভাই, থ্যাংক ইউ, এটাই আমি বক্তব্য অলরেডি ভাই। বলেছি, আমি স্টার্টিং অলরেডি আচ্ছা বলেছি। আচ্ছা, আচ্ছা, সেটাই সেটাই। কোনো ওকে, প্রেশার নাই, তোমরা তোমাদের মতো যার যার ফ্যামিলি যে অবস্থায় আছো তোমরা সেভাবে অবস্থা বুঝে তোমরা আস্তে আস্তে পেমেন্ট গুলা শেষ করে ফেলো। আমাদের ওইরকম ইয়ে নাই, তোমরা হচ্ছে যার যে অবস্থা থেকে ইয়ে করে ফেলো আর কি, সেটাই। করোনা কালীন একটা যাচ্ছে, আমাদের মাথায় আছে মানবিক বিষয়গুলা, সব মিলে ইনশাল্লাহ আর ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তোমরা লেগে থাকো। তোমরা ক্লাস, আমি যেটা দেখতেছি যে এখন হচ্ছে প্রায় 27 জন, আমি আর ভাই ছাড়া 26-27 জন আছে। তোমরা একটু পার্টিসিপেট যারা করতেছো না, তারা আসলে কিন্তু অনেক মিস করতেছো, কারণ ক্লাসে কিন্তু জুম ক্লাসে থেকে ইন্টারাকশন করে ক্লাস নেওয়া একটা জিনিস, আর রেকর্ড নেওয়া কিন্তু ডিফারেন্ট জিনিস। তো তোমরা, আমাদের কিন্তু স্টুডেন্ট 86 জন, সেই হিসাবে কিন্তু যদি 27-28 জন থাকে, আরেকটু তোমরা চেষ্টা করো ক্লাসগুলা কন্টিনিউ করার, তাহলে তোমাদেরই লাভ হবে। ক্লাসগুলা যত করবা মাথার ভিতর ঢুকে যাবে। এই যে ক্লাসগুলা তোমরা করতেছো নওশাদ ভাই, এই ম্যাথের ভাই সমস্যা হচ্ছে নাকি আমি কথা বলাতে? আপনি তা না 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 না, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হ্যাঁ, আমি শেষ করে দিই। সেটা হচ্ছে অবশ্যই। যে এই যে ক্লাসগুলা করতেছো, নওশাদ ভাই যখন একটা অঙ্ক করাচ্ছে, আমি যখন বাংলা একটা জিনিস দাগাই দিচ্ছি, তোমরা যখন এই জিনিসগুলো নোট করতেছো, এই যে ম্যাথ গুলা নওশাদ ভাই বুঝাই দিচ্ছে, পরীক্ষার হলে কিন্তু এই টাইপের একটা অঙ্ক আসতে পারে। এই টাইপের একটা অঙ্ক আসবে। নওশাদ ভাই যে টাইপ দেখাচ্ছে, এই টাইপের বাইরে কিন্তু পিএসসি কোনো পরীক্ষার কোনো অঙ্ক আসবে না, একটা অঙ্কও আসবে না। তো যে কোনো একটা অঙ্ক আসলে তুমি দেখবা ওই টাইপের মধ্যে ঢুকে গেছে, ওই টাইপের বাইরে কোনো অঙ্ক আসবে না। দুই একটা অঙ্ক যদি আসেও সেটা তোমরা স্কিপ করে দেওয়া। একটা দুইটা অঙ্ক টাফ আসতে পারে, যেটা হয়তো আমাদের টাইপের মধ্যে নাও পড়তে পারে, অথবা একেবারে বেশি কঠিন। ওই অঙ্কটা না দিলে তুমি পিলিতে টিকবে না, এমন কোনো কিছু নাই। যেটা কঠিন অঙ্ক দেখবা সাথে সাথে পিলিতে সেটা স্কিপ করবা, ওই অঙ্ক ধরাই যাবে না। পিলিতে পরীক্ষা কিন্তু ফেল করে পোলাপান এই কারণে, অঙ্ক করতে গিয়ে প্রচুর সময় লাগে, এই জিনিস করাই যাবে না। যেটা পারি না তো পারি না, ওটা পরে দেখবো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা ক্লাসটা খুব ভালো মতো কন্টিনিউ করো, কারণ এই ক্লাসটা না করতে পারলে এই ক্লাসের মজা বা এই ক্লাসের সুবিধা তোমরা পাবা না। ভিডিও দেখে তোমরা এই সুবিধাগুলো পাবা না, এটা আমি নিশ্চিত বলতে পারি। এই যে ক্লাসে শোনার মাধ্যমে তোমরা যে ফলটা পাচ্ছ, এটা কিন্তু তোমরা ভিডিও দেখে পাবা না। কাজে তোমরা কন্টিনিউ করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইনশাল্লাহ যারা এই নিয়মিত নোট করতেছে, ক্লাসগুলা করতেছে এবং ফলো করতেছে, পরীক্ষা দিচ্ছ, আমার আশা যে তোমরা সবাই ইনশাল্লাহ তোমরা প্রিলিতে চান্স পাবে, কেউই বাদ করবে না, তবে খাটতে হবে। তোমরা এই যে যারা নোট করতেছো, প্রতিদিনের পর প্রতিদিন পড়তেছো, তারা কিন্তু প্রচুর আগায় যাচ্ছ। এই জিনিসটা তোমরা পরীক্ষার পরে বুঝবা। প্রিলি পরীক্ষা দেওয়ার পরে তোমরা আমারে বলবা যে স্যার আপনি ঠিক কথাই বলছিলেন, বা ভাই ঠিক কথাই বলছিলেন। এবং এটাই, আরেকটা তোমরা বিষয় আশা হচ্ছে করি আমার কথাগুলা যে প্রিলি ইনশাল্লাহ পরীক্ষা কিন্তু পিছানোর বুঝতে পারবে। সমূহ সম্ভাবনা আছে। হ্যাঁ, হ্যাঁ তা তো আছেই। সুতরাং যারা অ্যাটলিস্ট আমাদের কোর্সের 50% পড়াও পড়তে পারতেছে, তারাও সেটাই সেটাই। কিন্তু বাড়তি সময়ে যখন পরীক্ষা পিছায়, যদি বাকি হম সময়ে হম। বাকি 1 মাস 2 মাসও যদি পিছায়,
তারা কিন্তু পড়াগুলো কভার করে ফেলতে পারবে যদি অ্যাটলিস্ট অবশ্যই ক্লাসগুলো অবশ্যই হয়। আর যারা মনে করতেছে আম- যে ক্লাস জি পারতেছি না, পড়া বাড়িতে সময় করতে পারতেছি না, তারা যদি জি। হাল ছেড়ে দেয় তাহলে কিন্তু আর পারবে না, তারা শেষ। না না না, আমরা যেভাবে ভাই ক্লাস নিচ্ছি আমরা নিজেদের গর্ব করে বলতেছি না, এত সহজ ভাবে কেউ ক্লাস নেবে না, পৃথিবী কোথাও ক্লাস নেবে না এত হ্যাঁ, সহজ হ্যাঁ। ভাবে। আমি তো এত কোচিং সহজ ম্যাথ করেছি, এত ফাস্ট করা এবং এত কেউ বুঝলো কেউ বুঝলো না, সমানে 20টা অঙ্ক করায় ফেললো কিন্তু কেউ বুঝলো কেউ বুঝলো না। তার চেয়ে আমি যেভাবে না, স্লো পড়াচ্ছি কিন্তু সবগুলো সেটাই টাইপ সেটাই একটা করে টাইপ করে যাচ্ছে। আপনার প্রত্যেকটা ক্লাসে আমি কিছু না কিছু সময় থাকি, দেখি আপনি যে মানে আপনি প্রত্যেকটা টাইপ করে দিচ্ছেন, এটাই বড় কথা। আপনি প্রত্যেকটা টাইপ তো করে দিচ্ছেন, পরীক্ষার হ্যাঁ, হলে গিয়ে তো টাইপ খুঁজে পাবে ছেলেপেলেরা। হ্যাঁ, আপনার হ্যাঁ। হুবহু অঙ্ক তো কমন পড়বে না, না হুবহু কোনোদিন অঙ্ক হবে না। কমন পড়বে না। বিজ্ঞানও যেটুক দেখাচ্ছেন এর বাইরে প্রশ্ন আসবে না। আইসিটি তে ইমতিয়াজ যা দেখাচ্ছে এর বাইরে কিছুই আসবে না। তোমরা শুধু আমাদের ক্লাসগুলো ফলো করো, এটাই না। ভাই আমার এই জন্য যেটা আমি আমরা মনে হয় আমাদের স্টাডি গুলো যদি কেউ ফলো করে 140 50-এর প্রিপারেশন হয়ে হ্যাঁ যাবে। ওইরকমই তো প্রশ্ন, মানে টাফ কমন হোক বলতেছি ইজি না, হোক। কিন্তু প্রিপারেশন হয়ে যাবে 140-50-এর টার্গেট নিয়ে যেতে পারবে। আমাদের প্রত্যেকটা ভিডিও ক্লাস আমাদের গ্রুপে আছে, তোমরা একটু ফলো করো। আর আর তোমরা পার্টিসিপেন্ট, তোমরা সবাই একটু চেষ্টা করো যে ক্লাস গুলাতে থাকতে, তাহলে তোমরা অনেক বেনিফিট পাবা। যে ছেলেটা ইউটিউবে দেখতেছে তার চেয়ে তোমরা 50 গুণ বেনিফিট পাবা যদি তোমরা ক্লাস গুলা থাকে। ঠিক আছে ভাই, আপনি হ্যাঁ, কন্টিনিউ করেন। না আপনার সাথে আরেকটা জিনিস অ্যাড করি, ওই যে যারা মনে করে যে পরে ভিডিও দেখে করে নিব না, ওই পরের সময়টা আর হয় না, সত্যি কথা আর হয় না, সত্যি কথা। হয় না সেটাই। মানে ওই যে আমার কথা আছে এখানে না যে যারা জি, টুরিস্ট গ্রুপ তারা বলে ট্যুরে গেলে ভাই এত কিছু ম্যানেজ করে হয় না, হুটহাট দড়ি ছিঁড়ে দৌড় দিতে হয়। ঠিক আছে, আমি তো টুরিস্ট, সেটাই আমি সেটাই। জানি সবকিছু ম্যানেজ করে ট্যুরে যাওয়া যায় না ভাই, ফ্যামিলি না না জব না, সবকিছু কোনোভাবেই সম্ভব সবকিছু না। ম্যানেজ করে তুলে দেওয়া যায় না। হুটহাট আর স্যাক্রিফাইস করে আজকে বলছি আমি যাবো এই সপ্তাহে সুনামগঞ্জ, কোনো কথা নাই, দড়ি ছিঁড়া দৌড়, এরকম ভাবেই করতে হয়। সিদ্ধান্ত এইভাবেই করতে নিচ্ছেন, হবে। কোচিং এ ভর্তি হইবেন, যা হয় হোক, দুনিয়া উল্টে যাক, রাত 8টা থেকে 10টা পর্যন্ত আমি কোচিং এ ক্লাসে। 6 সেটাই মাস পরে 5 মাস পরে নিজের রেজাল্ট দেখতে পারবেন। এই সেটাই প্রত্যেকটা সেটাই একটা একটা ক্লাস বিন্দু বিন্দু বালুকণা, ক্ষুদ্র ক্ষুদ্র জল, উল্টা বলছি। সেটাই হ্যাঁ, এটা এভাবে দেখবেন যে অনেক কিছু বড় কিছু জমে যাবে। আর যদি মনে করেন দূর ভিডিও দেখবো না, পরে আর ভিডিও দেখা হয় না, আর একদম পিছিয়ে পড়েন আর কি আপনারা। সেটাই। ঠিক আছে ভাই, আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ। জি ওকে, জি। আমরা কোথায় ছিলাম? অপনয়ন পদ্ধতি ছিলাম, অপনয়ন পদ্ধতি টাইপ 2, যেখানে সমীকরণ 1 নং আর 2 নং এর মধ্যে সরাসরি মিলে না, সহগ ডাইরেক্ট যোগ বা বিয়োগ করলে কোনো একটা জিরো হয়ে যায় না। কিন্তু একটা সংখ্যা দিয়ে যদি আমরা একটু যোগ বা দুইটাকে গুণ করে নেই, যেমন এই সমীকরণকে 1 নংকে আমরা 3 দিয়ে গুণ করেছি, আর 2 নংকে আমরা 4 দিয়ে গুণ করেছি, করার ফলে দেখেন এখানে 12 আর 12 মিলে গেছে। তার মানে 1 নংকে আমরা করব এই 2 নং সমীকরণের y এর সহগ দিয়ে, আর 2 নংকে আমরা গুণ করব 1 নং সমীকরণের x এর y এর সহগ দিয়ে। আচ্ছা, এখনো যদি আমরা যোগ বিয়োগ করি দেখবেন ডাইরেক্ট ওই y নাই হয়ে যাবে, থাকবে কি 16 আর 9 25 x, যোগ করছি কিন্তু, হ্যাঁ আমরা যোগ করতেছি বিপক্ষে, ডান পক্ষে থাকবে 50 বা x সমান সমান 2। ইজি হয়ে গেল না একদম? এখন এই x এর মান যে কোনো একটাতে বসান, আপনি x এর মান আপনি যে 2 নং এ বসান, কোনো সমস্যা নাই। x এর মান ওই যদি, মাত্র 2 আছে স্যার। হ্যাঁ x এর মান যদি 2, x এর মান যদি এখানে বসাই 2 নং এ বসাই, তাহলে 4 × 2 - 3y সমান সমান 2। এখান থেকে কি পাই? -3y সমান সমান 2 - 8, বা -3y সমান সমান -6। উভয় পক্ষকে -3 দিয়ে ভাগ করে দিলে y সমান সমান অনলি +2। তাহলে আনসার কি x y দুইটাই কি 2 আসছে। কার কোনো প্রশ্ন আছে? বুঝি না এমন কিছু আছে কোনো জায়গা আছে? নাই, প্রশ্ন নাই। না যদি স্যার। প্রশ্ন না থাকে তাহলে আমাদের অধ্যায় মোটামুটি শেষ। হোমওয়ার্ক কি থাকবে? যে কয়টা মাঝখানে দিয়েছি 2-3টা সেটা তো আছেই, প্লাস হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে বিগত সমীকরণের, সালে যত আসছে হ্যাঁ সবগুলি। সমীকরণের বিগত সকল পরীক্ষার
যত পরীক্ষা আছে সব প্রশ্ন সমাধান, এবং পরীক্ষায় যেগুলো আমি দিব, আপনাদের যে ক্লাস টেস্ট হবে সেখানে আমি যেগুলো করাইছি এগুলো দিব না, কিন্তু বিগত বছরে যেগুলো আসছে এই টাইপের সেগুলো থেকেই দিব। এবং আপনারা পড়ালেখা করতেছেন কিনা তার প্রমাণ হচ্ছে এটাই, যে এগুলোর বাইরে যদি কোনো অঙ্ক টাইপ খুঁজে পান যেটার সাথে কোনো মিল নাই আমার অঙ্কের সাথে, সেরকম কোনো অঙ্ক যদি থাকে সেটাও আমাকে স্ক্রিনশট দিবেন। স্যার আরেকবার বলেন। কি আরেকবার বলবো কোনটা? হোমওয়ার্কটা? আমি শুনতে পাচ্ছি না, কেউ কি শুনতে পাচ্ছেন? হোমওয়ার্কটা স্যার আরেকবার বলেন। এই যে যেটা লিখে দিছি সেটা বিগত বছরের সকল পরীক্ষার প্রশ্ন হোমওয়ার্ক। ঠিক আছে? ঠিক আছে স্যার। ক্লাস তো শেষ না স্যার? হ্যাঁ, ক্লাস শেষ। ওই যে অঙ্কটা একটা এক্সাম্পল হিসেবে দিয়েছিলেন 35 BCS এর, আহ, ওই মানে আমরা যে কোনাকুনি যে এটা শিখলাম আজকে, নতুন যে পদ্ধতিটা শিখলাম স্যার, হ্যাঁ, তো ওখানে একটা রেফারেন্স হিসেবে যেটা দিয়েছিলেন, তো এই জায়গায় তো আমরা মানে 24 করার পরে, মানে উভয় পক্ষে গুণ করার পরে মানটা হয়ে গেল 72, মানে 3 × 24 এটা 72, আর এই পাশে এক্স এর সাথে আবার সহগ আছে 6, তাহলে 6 আর হচ্ছে 72 এর যে গুণফল, স্যার এই সংখ্যাগুলো তো অনেক বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে মিডল টার্ম করার কি কোনো টেকনিক আছে নাকি ওই আমরা গতানুগতিক যেভাবে করি, মানে আমি তো করি স্যার হলো ওই যে 2 দ্বারা ভাগ করে করে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে করে, স্যার একটু যদি বলতেন। কোন অঙ্কটাতে বুঝতে পারছি না। স্যার একটু রাশিটা একটু কাইন্ডলি, তাহলে আমি বলছি যে আপনি একটু কাইন্ডলি লিখবেন স্যার। লিখি, হ্যাঁ। 6, হ্যাঁ 6x² - 6x² - 12x পরে -72। এটা ভাগ করতে হবে। আমি 6 রাখবো কেন? আমি এখানে বড় বড় সংখ্যাটা রাখবো আচ্ছা, কেন? এটাকে জি ভাগ স্যার, করে আমি x² জি স্যার, - জি 2x স্যার, - 12 = 0 ছোট করে ফেলবো। জি স্যার, জি স্যার, এটা আমি খেয়াল করিনি। ঠিক আছে। 6 দ্বারা ভাগ করা যাচ্ছে সবগুলোকেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দেখা জি হবে স্যার, আপনিও ভালো থাকবেন। বুধবার, দেখা হবে বিজ্ঞান ক্লাসে। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।